হচ্ছে 70 জনের বেশি আমরা এখানে এখন মিটিং এর ভিতরে আছি। যেটা আহ, আমরা হচ্ছে আমি স্যারদেরকে শিডিউলটা দিয়েছি হচ্ছে 9টা থেকে, যে স্যাররা 9টাতে জয়েন করার কথা। তো যাতে সবাই আর কি যাতে পার্টিসিপেন্ট থাকে, এই জন্য আমি আর কি সবাইকে যাতে 45 থেকে 8:45 থেকে যাতে 50 বা 55 ভিতরে যাতে সবাই হাজির থাকে, এটার জন্য আমি একটু টাইমটা একটু আগাই দিছি। আপনাদের সবাই যাতে জয়েন করেন, এবং মনে করছিলাম যে হয়তো সবাই এত বেশি জয়েন করবে না, বাট সবাই অনেক ভালোই রেসপন্স করছেন। আপনারা সব দিক থেকে অনেক ভালো রেসপন্স করছেন। আমি প্রথম মনে করেছিলাম যে আমাদের হয়তো ক্লাবের জন্য মেম্বার হয়তো রেসপন্স করবে 30 থেকে 35 জন, তার থেকে হয়তো আমি 20-25 জন মেম্বার পাবো। বাট সবাই শুনে অন্তত খুশি হবেন যে যে আমাদের ডুয়েট ক্যাম্পাস এবং ঢাকা ক্যাম্পাস দুইটা মিলে আমাদের টোটাল রেসপন্স করছে 110 জনের উপর, মেবি 115 জন সম্ভবত। সরি সরি, আমি 100 ভুল বলছি, আমি 118 জন মতো রেসপন্স করছে। ইভেন তার ভিতর থেকে আমরা মেম্বারশিপ কনফার্ম করছি অ্যারাউন্ড 80 জনের মতো প্রায়। ঠিক আছে, মেম্বারশিপ কনফার্ম করছে 80 জনের মতো। সো আমাদের আম, প্রথম দিকেই বলতে গেলে চলে যে প্রথমে যে এতগুলো আমরা মেম্বার পাবো, আমি এটা নিজেও কখনো কল্পনা করি নাই। তো আসলে থ্যাঙ্কস অল মেম্বার্স অফ আওয়ার ক্লাব দ্যাট ইউ হ্যাভ জয়েন টু আওয়ার ক্লাব। And আমি আসলে সবার প্রতি খুবই কৃতজ্ঞ যে সবাই এটাতে জয়েন করছেন এবং আমার কাছে সাড়া দিয়ে যে এতটুকু পর্যন্ত আসেন। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব যে আমার ক্লাবটাকে, আমার ক্লাব বলতে হচ্ছে এটা সবারই ক্লাব, নট অনলি এটার যে কারো যে ব্যক্তিগত সম্পদ বলে কোনো কিছু, এই জাতীয় কোনো কিছু না। জিনিসটা হচ্ছে আমাদের সবারই নিজেদেরই সম্পদ। এটার দায়িত্ব হচ্ছে নিজেদেরই আর কি কন্ট্রোল করা এবং নিজেদেরই মেনটেন করা। দেখা যাচ্ছে আজ থেকে হয়তো আমরা এখানে যারা আছি তাদের ভিতরে বেশিরভাগ অনেকে আছে হচ্ছে ফোর্থ ইয়ারের, থার্ড ইয়ারে আছে, 1 বছর কিংবা 2 বছর পর অনেকে এখান থেকে বের হয়ে যাবে, বা অনেকেই থাকবে। যারাই থাকুক না কেন ক্লাবের আন্ডারে কিংবা যারাই থাকুক না কেন, দেখা যাচ্ছে আজকে যারা জুনিয়র আছে তারা ভবিষ্যতে সিনিয়র হবে, তারাও একসময় এই দায়িত্বগুলোতে আসবে। আমি যে দায়িত্বে আছে কিংবা অন্যান্যরা যে দায়িত্বে আছে, তারা সবাই এরকমই আসবে। তো সবাই মিলে কাজ হবে যাতে এরকম পরবর্তী ব্যাচ যারা আসে কিংবা আমাদের যে একটা কমিউনিটি যে দাঁড় করানো হচ্ছে সেটাতে টিকে থাকে। অ্যাটলিস্ট সবাই চেষ্টা করবেন যে একটা কাজে উদ্বুদ্ধ হইলে মানে সেটা বাঁচায় রাখার চেষ্টা করবেন। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েলফেয়ার বলেন কিংবা বিভিন্ন স্টেপ নেওয়ার ক্ষেত্রে বলেন, সেগুলোর ক্ষেত্রে যদি একটা কমিউনিটি থাকে তাহলে সেই স্টেপ গুলো অনেক স্ট্রং হয়। যেমন এখন যদি স্যারদের কাছে যদি আমরা যদি কোনো কিছু অ্যাপ্লিকেশন করি কিংবা একটা কোনো আবদার নিয়ে যাই, সেটা স্যাররা আপনি একজন কিংবা দুইজন 10 জন মিলে যেটাতে যেমনটা ফল পাবেন, আমি মনে করি যে একটা ক্লাবের থেকে যাওয়া, একটা ক্লাবের পক্ষ থেকে যাওয়া, তখন হয়তো সেটা আরো অনেক বেশি স্ট্রং হবে। কারণ সেটার কমিউনিটি অনেক বেশি এবং তার সাপোর্টিভ অনেক বেশি থাকে। আর আমাদের ক্লাবটার সাথে ইনভলভ আছে অনেক স্যারই। আম, আমাদের আছে সৌদি রিজানুর রহমান স্যার আছেন, তারপর হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ নোমান সরকার স্যার আছেন, আমাদের সাথে আর কি যুক্ত আছেন এটার সাথে। এছাড়াও হচ্ছে আমাদের ডুয়েটের হচ্ছে ডক্টর ফজলুল হাসান সিদ্দিকী স্যারও আছেন, যিনি আর কি ডিন বর্তমান সিএসসি ডিপার্টমেন্টের। এবং আরো যুক্ত আছেন আমাদের মশিউর স্যার, আমাদের মামুন স্যার। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া থেকে যুক্ত আছেন আমাদের সাথে হচ্ছে আম, মাহমুদুল হাসান স্যার। এছাড়া হচ্ছে আমাদের ডুয়েটের আছে ইমরান মাসুদ স্যারও আমাদের সাথে যুক্ত আছেন। এবং অনেকে হয়তো থাকার ইচ্ছা ছিল। আম, আমাদের খাজা ইমরান মাসুদ স্যার তিনি আমাকে নিজে পার্সোনালি জানাইছে যে তার একটু ফ্যামিলিগত একটু সমস্যার কারণে তিনি একটু বাসায় গেছেন, যার কারণে তিনি আজকে মিটিং এ থাকতে পারতেছেন না। বাট তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এটা যে তিনি নেক্সট কোনো সেশনে অবশ্যই অবশ্যই তিনি আমাদের সাথে মিট আপ করবেন। ঠিক আছে, এমন একটা আশ্বাস দিয়ে তিনি আর কি আমাকে জানিয়েছেন। এছাড়া হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ফজলুল হাসান সিদ্দিকী স্যার, তারও একটু শিডিউল কনফ্লিক্ট হওয়ার কারণে তিনি আজকে অ্যাটেন্ড করতে পারেন বাট তিনি আমাদের ক্লাবের মানে ক্লাবের হয়ে অনেক কিছুই তিনি আর কি মানে সবার পক্ষ হয়ে আর কি তিনি অনেক ইনভাইটেশন অ্যাকসেপ্ট করছেন এবং অনেক শুভেচ্ছা জানাইছে আমাদের সবাইকে। রেজানু স্যারও তিনিও চাইছিলেন যে আজকে অ্যাটেন্ড করার জন্য, বাট তার হয়তো ভাই অসুস্থ। তিনি আজকে হচ্ছে আহ, তার ভাইয়ের সাথে আর কি দেখা করার জন্য, স্যারের ভাইয়ের সাথে দেখা করার জন্য আজকে একটু হসপিটালে গেছেন, এই জন্য আর কি তিনি আজকে মিটিং এ থাকতে পারেন নাই। বাট তিনিও সবার জন্য শুভকামনা জানিয়েছেন আমাকে এই মেলের মাধ্যমে। আর আশা করা যায় আজকে হচ্ছে আমাদের মিটিং এ উপস্থিত থাকবেন হচ্ছে আমাদের সরকার ডক্টর নোমান সরকার স্যার, যিনি প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সিএসসি, বর্তমানে যেটাকে আমরা বলতেছি স্কুল অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আর তার সাথে থাকবেন হয়তো
মোহাম্মদ মশিউর রহমান স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিএসসি, ওপেন ইউনিভার্সিটি। আশা করা যায় আজকে আমাদের মিটিং এ হয়তো তারাও কিছু তাদের কথা শেয়ার করবেন, তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিবেন, এটা আশা করি আমরা। আর বিভিন্ন পদে আমরা আর কি অনেককে অ্যাসাইন করছি, হয়তো সেটা দেখতে পেয়েছেন। আর সেটা হয়তো আপডেট হবে, আরো মেম্বার লিস্ট আমরা যেহেতু এখনো আন্ডার কনস্ট্রাকশনের উপরে আছি, সেহেতু আমাদের এখনো ফাইনাল লিস্ট পাবলিশ করা হয় নাই। তো এখন যতটুকু পর্যন্ত পারেন এইটাই মনে করবেন আপডেট। আর দেখা যাচ্ছে যে আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের কাজের পরিধিটা আরো বাড়ানোর জন্য। এবং আরো একটা জিনিস বিষয় যে আমরা আহ, আমাদের যে ল ডিপার্টমেন্ট থেকে হচ্ছে জয়েন করতে চাইছে আমাদের ক্লাবের সাথে, যেটা আমরা একটা লিগ্যাল সেকশনের নামে একটা সেকশন করতে যাচ্ছি, বা ডিপার্টমেন্ট। আমাদের হচ্ছে ক্লাবে 6টা ডিপার্টমেন্ট আছে বর্তমানে। সেটার ভিতরে আছে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, পিআরডি ডিপার্টমেন্ট আছে, পাবলিক রিলেশন আছে, মিডিয়া এন্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট আছে। এই ডিপার্টমেন্ট গুলো আছে, সেটার সাথে আমরা আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট যোগ করতে আছে, সেটা হচ্ছে লিগাল ডিপার্টমেন্ট, যেটা আইনানুগ বিষয়াদি হ্যান্ডেল করবে। তো এখান থেকে হচ্ছে আমাদের ল ডিপার্টমেন্ট থেকে তারাও আর কি চেয়েছে যে আমাদের সাথে সংযুক্ত হতে। হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। ইভেন আমরা অনেক চেষ্টা করব যে সবাইকে যাতে বেনিফিটেড যাতে হয় এই ক্লাব থেকে। চেষ্টা করব অনেক ট্রেনিং কিংবা ওয়ার্কশপ কিংবা সেমিনার করা, আহ, বিভিন্ন ট্রেনিং প্রদান করা, যেটা খুবই সুলভ মূল্যে কিংবা হয়তো ফ্রিতেও দিতে পারি। এছাড়া বিভিন্ন কোর্স প্রোভাইড করা অনলাইন সেশনের মাধ্যমে, কিংবা অনলাইনে বিভিন্ন যেসব পেইড কোর্স গুলো আছে সেগুলো আমরা ফ্রিতে দেওয়ার ট্রাই করবো যে আমাদের মেম্বার গুলারে। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আর সবাই অন্তত আহ, হয়তো এনজয় করবেন আমাদের ক্লাবটা। আমি মনে করি যে সবাই উপকৃত হবেন, যে এইটা মনে হবে না কখনো যে ক্লাবে জয়েন করে আপনাদের অপকার হয়েছে কিংবা কোনো লাভ হয় নাই, এরকম কোনো কিছু মনে হবে না। আমি আশা করি যে সবারই কম বেশি লাভ হবে, এইটাই আর কি। তো আর যদি কারো কোনো কিছু বলার থাকে একটু কাইন্ডলি আমার সাথে শেয়ার করতে পারেন, আমি একটু শুনি। হ্যাঁ, হ্যান্ড রেজ করে প্রশ্ন নিলে ভালো হবে, বুঝছস? আচ্ছা। কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে একটু কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করতে পারেন। আমি আনমিউটেড পারমিশনটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, মোহাম্মদ আবু নাইম ভাই কিছু বলতে চাচ্ছেন না? আসসালামু আলাইকুম ভাইয়া। শুরু থেকে থাকতে পারি নাই তো একটু কিছু কথা হয়তো মিস হয়েছে। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি একটু সমস্যার কারণে জয়েন হতে পারি নাই গ্রুপে। তো এখন কি সুযোগ আছে কিনা আমাদের ক্লাবে জয়েন করার, সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। আমরা মার্চ মাস পর্যন্ত আর কি ক্লাবে ইন করাবো আর কি। ক্লাবে জয়েন করতে পারবেন মার্চ মাস পর্যন্ত। যদি ফর্ম পূরণ করে থাকেন তাহলে শুধু পেমেন্ট করে দিলেই চলবে। আর যদি ফর্ম যদি না করে থাকেন তাহলে ফর্মটা পূরণ করে দেন পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই, আমি অ্যাকসেপ্ট করবো সেটা। থ্যাংক ইউ ভাইয়া। আশিকুর রহমান ভাই কিছু বলতে চাচ্ছেন, বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। হচ্ছে ভাই আমাদের এখানে প্রোগ্রামিং কন্টেস্ট ব্যাপারে কিছু বললে ভালো হতো আর কি। আচ্ছা, প্রোগ্রামিং কন্টেস্টের ক্ষেত্রে বলতে গেলে জাস্ট মিনিট। আচ্ছা, প্রোগ্রামিং কন্টেস্টের ক্ষেত্রে বলতে গেলে যে আমরা শুধুমাত্র প্রোগ্রামিং কন্টেস্টে অ্যারেঞ্জমেন্ট করা কিংবা অন্য কিছু করবে শুধু এটা না, আমরা অনেক কিছুরই চেষ্টা করব অ্যারেঞ্জমেন্ট করার জন্য। প্রোগ্রামিং কন্টেস্ট দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলে যেভাবে আর কি একটা অ্যারেঞ্জমেন্ট করে, সেটা তো আমরা ইন্টার ইউনিভার্সিটিটা করতে পারবো না, ইন্টারটা করতে পারি। ইন্টারটা আমরা হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। বাট ইন্টারটা এখনো আমরা সেভাবে কমিউনিটি দাঁড় না হওয়া পর্যন্ত কিংবা ইনফ্রাস্ট্রাকচার আমাদের না থাকার কারণে আর কি আমরা ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্টে অ্যারেঞ্জমেন্ট করতে পারতেছি না আপাতত। আর হচ্ছে
যেহেতু আমাদের কোনো ট্রেনার নাই, তো এখন পর্যন্ত আমরা যারা সিনিয়র যারা আছে আমরাই চেষ্টা করব যে সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে আর কি ট্রেনিংটা করার জন্য। যতটুকু সম্ভব চেষ্টা করবো, আমরা যতটুকু আমাদের সাধ্যমতো থেকে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করবো যে সবাইকে ট্রেন করার জন্য। আর বিভিন্ন কমিউনিটি আছে, আমরা সাজেস্ট করব, আমাদের গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ আছে, আহ, এই যে বিওইউসিসি এর হচ্ছে অফিসিয়াল গ্রুপ আছে, সেই গ্রুপে যারা মেম্বার শুধুমাত্র তারাই অ্যাড হতে পারবে এবং সেখানে অনেক কিছু পোস্ট করা হবে যাদের ট্রেনিং সংক্রান্ত কিংবা অন্যান্য বিষয় সংক্রান্ত সবকিছু সেখানে পোস্ট করা হবে। আর শুধুমাত্র যে আমরা এই প্রোগ্রামিং নিয়ে থাকবো এমনটা না, আমাদের সাথে এগুলোর সাথে ক্লাবটার সাথে আরো অনেকগুলো আদার কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে সংযুক্ত থাকবে। মানে জিনিসটা হচ্ছে ইমপ্লিসিটলি বলতে চলে যে বাইরে থেকে মনে হবে যে অন্যরকম, কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে এর সাথে সবকিছুই সম্পৃক্ত। দেখা যাচ্ছে শুধুমাত্র যে প্রোগ্রামিং এমনটা না, আমরা ওয়ার্কশপ কিংবা সেমিনার কিংবা বিভিন্ন অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করা আমরা সবটাই করব, মানে চেষ্টা করব যে আমরা সবটাই করার জন্য। এবং আমি মনে করি যে এই কাজগুলাতে ঢাকা ক্যাম্পাস এবং ডুয়েট ক্যাম্পাস দুজনে আর কি, দুইটা গ্রুপে আর কি খুবই একসাথে মিলে কাজ করবে, আমি এটা আশা করি। যে এখানে এমন না যে আমি ঢাকা ক্যাম্পাসের, আমি হচ্ছে ডুয়েট ক্যাম্পাসের, এমন কোনো কিছু না। আমি চিন্তা করব যে এখানে সবাই হচ্ছে আমরা ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং সবাই একটা হিসেবে থাকবে। এখানে কোনো ঢাকা ক্যাম্পাস কিংবা ডুয়েট ক্যাম্পাস বলে কোনো কিছু না, আমরা সবাই স্টুডেন্ট, সবাই সেভাবেই থাকবে এবং সবাই চেষ্টা করব যে আমাদের ক্লাবটাকে হচ্ছে সেভাবে প্রতিষ্ঠিত করার জন্য, এবং যাতে ভবিষ্যতে সবাই যারা আসবে তারাও যাতে এটা থেকে বেনিফিটেড হতে পারে সেটার জন্য। ঠিক আছে। আচ্ছা, রণজিৎ কিছু বলতে চাচ্ছে মনে হয়। আহ, আর হচ্ছে নুরুল্লাহ একজন হ্যান্ড রেজ করেছেন। তো রণজিৎ আগে বলেন, তারপর হচ্ছে নুরুল্লাহ ভাই আপনি বলবেন। রিয়াদ, আর হলো যে আমি হ্যাঁ আসলে অনেকদিন থেকে একটু ব্যস্ততার কারণে হয়তো আমাদের এই আর যে আমাদের যে ক্লাব বা যেটা করা আছে এর সাথে সম্পৃক্ত বা এই সম্পর্কে তেমন কিছুই জানি না। তা আমার মনে একটা প্রশ্ন এই যে আজকের আয়োজন থেকে মানে মনে করতেছে, সেটা হলো যে আমাদের এখানে কি কোনো নির্দিষ্ট কোনো কিছু ইনস্ট্রাকশন আছে কিনা, নাকি যে কেউ আমাদের হলো ওপেন ইউনিভার্সিটি জয়েন হতে পারবে সিএজি গ্রুপে? আচ্ছা, স্পেসিফিক্যালি যদি আচ্ছা রোহান একটু স্পেসিফিক কোশ্চেনটা হলে ভালো হয় আর কি। যেমন ইনস্ট্রাকশন বলতে হচ্ছে কি ক্লাবে কারা জয়েন হতে পারবে এই এলিজিবিলিটি, নাকি হচ্ছে অন্যান্য অন্যান্য কিছু আর কি? ক্লাবে কারা জয়েন হবে, হ্যাঁ, তারপর হলো আসলে তাদের হলো যেমন হলো রোহান বলতেছে যে আমরা এভাবে 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 গোছাবো ঢাকা ক্যাম্পাসে এই ক্যাম্পাসে, মানে এই ধরনের কোনো একটা ইনস্ট্রাকশন থাকবে নাকি মানে সবাই জয়েন হবে আবার দেখা যাবে যে ক্লাব ভেঙে যাবে, বা এই ধরনের কোনো কিছু একটা থাকবে, মানে যখন সে যাবে রিলিজ হতে পারে, আবার যখন সে যাবে সে এসে ঢুকতে পারে, এই ধরনের কোনো কিছু মানে থাকবে নাকি নির্দিষ্ট কিছু একটা ইনস্ট্রাকশন থাকবে? রোহান বলবি না আমি বলবো? আচ্ছা আমি একটু বলি। আচ্ছা বিষয়টা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট একটা আছে, আমরা পেজে আমাদের ওয়েবসাইটটাও অ্যাড করে দিয়েছি এবং অনেকে হয়তো সেটা জানে। এবং এখানে ওয়েবসাইটের অ্যাবাউটে সবকিছু আমাদের মানে ক্লাবের যাবতীয় সবকিছু আমরা ইনস্ট্রাকশন রুলস রেগুলেশন সবকিছু সেখানে আপডেটেড করা আছে। তো ওখান থেকে টার্মিনেশন প্রসেস কিংবা কার কি লিয়াবিলিটি কিংবা কার কি দায়িত্ব কিংবা কারো মেম্বারশিপ কিভাবে বাদ যাবে কি না যাবে সবকিছু সেখানে দেওয়া আছে। আমি মনে করি যে ওটা দেখলে সবার হয়তো ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবে যে এই ক্লাবটা সম্পর্কে, আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রোহান, আমি জানি না বিষয়টা এই জন্য জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, নুরুল্লাহ ভাই নামের একজন হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ভাই, গ্রুপে মেম্বারশিপ কতদিন পর্যন্ত স্থায়ী হবে? মানে গ্রাজুয়েট শেষেও কি মেম্বার এখানে থাকবে নাকি অটো ব্যান হয়ে যাবে? আচ্ছা, গ্রুপটা তো না, এটা একটা ক্লাব। ক্লাবের মেম্বারশিপ আমরা রাখবো হচ্ছে 1 বছর পর্যন্ত। আম, এরপর হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনাকে রিনিউয়াল করতে হবে, আমরা সেরকম একটা প্রসেস রাখবো যে আপনি রিনিউ করতে পারবেন, মেম্বারশিপটা রিনিউ করতে পারবেন প্রতি বছর বছর। মেম্বারের ফ্যাসিলিটিস এর ভিতরে হচ্ছে
যারা ভালো কিছু করে দেখাতে পারবে ক্লাবের জন্য কিংবা ক্লাবের পক্ষ থেকে হয়ে যদি ভালো কিছু করে দেখাতে পারে, তাহলে আমরা তাদেরকে অনারারি মেম্বারশিপ দিয়ে দিব, যার কারণে সে যতদিন পর্যন্ত ক্লাব থাকবে ততদিন পর্যন্ত তার কোনো মেম্বারশিপের জন্য পরবর্তীতে রিনিউ করার জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আর রিনিউর টাকাটা আমরা হয়তো কমই রাখবো, এখন যেটা হচ্ছে 250 টাকা রাখছি, এটা তো এখন প্রাথমিক হিসেবে রাখছি। বাট আমরা পরবর্তীতে যখন আবার রিনিউ হিসেবে করতে হবে, যখন আপনার মেম্বারশিপ রিনিউ করবেন পরবর্তী বছর, তখন হয়তো সেটাকে আমরা হয়তো 150 টাকা কিংবা আরো কম করার চেষ্টা করবো আর কি। সেটা আমাদের সেটা পরিস্থিতি অনুযায়ী ডিপেন্ড করবে। তো মেম্বারশিপটা আমরা সাধারণত 1 বছর করে দিচ্ছি। আর যদি ভালো কিছু করে দেখাতে গ্রাজুয়েট পারেন শেষেও কি সবাই, এটা রিনিউ করা যাবে? গ্রাজুয়েট শেষে রিনিউ করতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। মেম্বারশিপ তো মেম্বারশিপই, আমাদের হচ্ছে ওপেন ইউনিভার্সিটির হলে হবে। বাট আপনি যদি কোনো কারণে যদি ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টশিপ যদি মিস করেন তাহলে আর তখন পারবেন না। যদি আপনার যদি কোনো কারণে যদি গ্রাজুয়েশন মিস হয় কিংবা আম, আপনার টোটালি কন্টিনিউ করতে পারতেছেন না, আপনার স্টুডেন্টশিপ বাতিল হয়ে গেছে যখন, তখন আর পারবেন না। বাট এর আগ পর্যন্ত আপনি মেম্বারশিপ কন্টিনিউ করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। যারা হচ্ছে মাইক গুলো ইয়ে করে রাখছেন, আনমিউট করে রাখছেন, তারা প্লিজ মিউট করে ফেলুন। আর যাদের যাদের প্রশ্ন আছে আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করতে পারেন, আর প্রশ্ন শেষ হলে লোয়ার হ্যান্ড করে দিবেন। রোহান, হ্যাঁ শুনছি। আচ্ছা আমি কিছু কথা বলতে চাই আর কি। আমি হচ্ছে আবার 9:30 হচ্ছে হ্যাঁ আমার অবশ্যই অবশ্যই অবশ্যই। একটা একটা মিটিং আছে, তো আমি হচ্ছে একটু আগেই কথাবার্তা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াদ হোসেন। বর্তমানে হচ্ছে 4th ইয়ারে আছি, আমাদের হচ্ছে 4-1 সেমিস্টার রানিং। তো এই ক্লাব আমাদের হচ্ছে যেই উদ্যোগ নিয়ে আমাদের ক্লাবটা করা, তো সেই উদ্যোগ আসলে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে পুরোপুরি হয়তো ধারণা নেই, কিন্তু ন্যূনতম ধারণা অন্তত আছে যে একটা ক্লাব কেন হয় বা কি উদ্দেশ্যে হয় বা একটা কমিউনিটি কেন গঠন করা হয়। তো আমি বেশি কিছু বলবো না, জাস্ট অল্প কিছু পয়েন্ট আলোচনা করে আমি হচ্ছে পরবর্তীতে নাও থাকতে পারি। তো সেজন্য সবার কাছে অনুরোধ থাকবে যে আমার আগেই কথা বলাটা একটু কনসিডার করবেন আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এরকম কমিউনিটি দাঁড় করানোর উদ্যোগটা অনেক আগেই চিন্তা ভাবনায় ছিল, কিন্তু অনেক সীমাবদ্ধতা, পাশাপাশি হচ্ছে উদ্যোগ প্রপারলি না নেওয়া, এই সমস্ত কারণে হচ্ছে তখন আমরা সফল হতে পারিনি। তো এই ক্ষেত্রে বর্তমান আমরা যে অবস্থানে আছি, সেক্ষেত্রে আমাদের বর্তমান ক্লাবের যে ফাউন্ডার তাজনুর ইসলাম, তো ও যেই ব্যাপারটা এতটুকু নিয়ে আসছে, সেজন্য আমি আমার পক্ষ থেকে এবং আমাদের ফোর্থ বেসের পক্ষ থেকে হচ্ছে অনেক অনেক অভিনন্দন জানাই। তো আমাদের হচ্ছে এই জার্নিটা আমরা মাত্র স্টার্ট করব, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যদি এক সময় হয়তো নাও থাকবো, এই জার্নিটা যাতে চলমান থাকে। আর যেহেতু একটা কমিউনিটি আমাদের গঠনের শুরুর দিক, তো অনেক ক্রাইসিস বা হচ্ছে অনেক চ্যালেঞ্জ আমাদের মুখোমুখি হতে হবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সবাই মিলে, অর্থাৎ যারা যে দায়িত্বপ্রাপ্ত হবেন, সবাই মিলে আমরা সঠিকভাবে এবং আমাদের স্যারদের তত্ত্বাবধানে আমরা সঠিকভাবে এগিয়ে চলার চেষ্টা করব। তো সবার মধ্যে যেই আগ্রহ এবং হচ্ছে যে উচ্ছ্বাস, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আপনারা অবশ্যই এই এই আমাদের চলমান যেই আমাদের উৎসাহ এবং উদ্দীপনা, এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আর আমাদের মধ্যে অনেকেই আছেন বিভিন্ন ব্যাপারে স্কিল, যেহেতু ওপেন ইউনিভার্সিটি আমাদের, তো এখানে অনেকেই দেখা গেছে যে আগে থেকেই টেক ব্যাকগ্রাউন্ডে বা হচ্ছে কম্পিউটার ব্যাপারে বা যে কোনো টেকনিক্যাল স্কিলে অনেকেই দেখা গেছে এক্সপার্ট আছেন আগে থেকেই। তো সেজন্য আমি ওই স্পেসিফিক্যালি ওই ধরনের মেম্বারদের থেকে আশা করব যে ওনারা যাতে ওনাদের এই স্কিল গুলো শেয়ার করার বা হচ্ছে প্রপারলি
অন্যদেরকে হচ্ছে এই স্কিল গুলা কিছু দিক নির্দেশনা দেওয়ার এই মনোভাবটা বজায় রাখবেন। আর হচ্ছে সবার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা আমরা করব অবশ্যই। তো সেটা সবার কাছে আমার আবদার থাকবে। আর যেহেতু আমাদের যে কোনো কমিউনিটি গড়ার মূল লক্ষ্যই থাকে হচ্ছে আমাদের একত্রিত হয়ে আহ, সবাই মিলে কিছু করা। তো সেহেতু আমাদের হচ্ছে দেখা গেছে অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা পূর্বে অনেকগুলো কমিউনিটি করার চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি উৎসাহের অভাবে এবং হচ্ছে একাগ্রহশীল ভাবে আমরা হচ্ছে জিনিসগুলো সফল করতে পারিনি। শত প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা আবার এই উদ্যোগটি নেওয়ার ক্ষেত্রে আমাদের যে তাজনুর যে উদ্যোগটি নিল প্রথম থেকেই, তো সেটা আমাদের অবশ্যই সফলতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। তো সেজন্য আমার সর্বশেষ কথা হলো, সবার পক্ষ থেকে এখন যে ধরনের উদ্দীপনা বা উৎসাহ আমরা লক্ষ্য করছি, এই ব্যাপারটা যাতে হচ্ছে গ্রাজুয়ালি আরো বৃদ্ধি পায়, না কমে। ঠিক আছে? তো যার যে পরামর্শ থাকবে, অনেকেই আছেন আমাদের মধ্যে সিনিয়র, তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা হচ্ছে অভিজ্ঞতা পূর্ব আপনার এই অ্যাকাউন্টটা বেসিক অ্যাকাউন্ট, সেই জন্য ম্যাক্সিমাম কানেক্ট হতে পারবেন, 100 জনের বেশি কানেক্ট হতে পারবেন না, 100 জনের মধ্যে থাকবে। ভাইয়া এটা আর গুগল টাইম মিটের লিমিটেড লিংক খোলেন ভাইয়া, তারপর ইনভাইট দেন সবাই। আচ্ছা রোহান, আর Hello? আপনার আজকে মিটিংটা কতক্ষণ সময় করবেন মেইনলি? আমাদের হচ্ছে স্যারদের সাথে যুক্ত হয়ে কথা বলে তারপরে যত দ্রুত সম্ভব শেষ করা হবে আর কি। নজরুল ভাই আপনার অ্যাকাউন্টটা কি বেসিক অ্যাকাউন্ট? আমারটা প্রফেশনাল অ্যাকাউন্ট, আমি যদি বলেন আমার এখান থেকে আমি দিতে পারবো আর কি। তাহলে আপনার লিংকটা আচ্ছা করে দেন না। আচ্ছা, তাহলে নজরুল ভাই একটা লিংক ক্রিয়েট করে আপনি এখানে চ্যাট বক্সে হচ্ছে শেয়ার করতে পারেন, তারপরে এখান থেকে সবাই জয়েন করুন। সবাই আমরা ওইটাতে জয়েন করি আর কি। হ্যাঁ, স্যারকে সহ ওই লিংকটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আমি গ্রুপে দিয়ে দিই তাহলে সবাই। হ্যাঁ, আপনি যে গ্রুপটা এখন দেওয়া হয়েছে আমি গ্রুপে একটু দিয়ে দেন। ডিসকানেক্ট হইলাম তাহলে আগে। হ্যাঁ, ডিসকানেক্ট করেন, আচ্ছা। পরে আপনি এটা ঠিক আছে ভাই। রিয়াদ সবাইকে একটু জি ভাই। জিনিসটা বলে দেন, নতুন আইডি নতুন লিংকটা দেওয়া হচ্ছে, ওইটাতে যেন সবাই ইয়ে করে আর কি, একটু ধৈর্য সহকারে ওয়েট করে সবাই যেন ওইটাতে আসে বলে দেন। আচ্ছা, আপনাদের হচ্ছে এই কিছুক্ষণের মধ্যে চ্যাটে একটি লিংক শেয়ার করা হবে, তো সেটি হচ্ছে আপনারা নিজ নিজ গ্রুপে এবং নিজ নিজ ব্যাচের যে চ্যাট গ্রুপ আছে ফেসবুকে বা অন্য কোনো প্ল্যাটফর্মে, সেখানে একটু শেয়ার করে দিবেন খুব দ্রুত। আচ্ছা, গুগল মিটে করলে কোনো অসুবিধা আছে? আচ্ছা, নজরুল ভাই ওটা চালু করতেছে, উনি লিংক সেটাই দিবে। সেটাই ভাই, গুগল মিটেই ভালো হয় সব থেকে। আচ্ছা, উনি যেহেতু এখন করতেছে তাহলে আমরা একটু ওয়েট করি। আমার মনে হয় স্যাররা এই জন্য হয়তো পার্টিসিপেট করতে পারেন না সম্ভবত, 100টার বেশি আমি দেখলাম না যে পার্টিসিপেন্ট হচ্ছে। আচ্ছা, নজরুল ভাইয়ের প্রিমিয়াম অ্যাকাউন্ট তো তো ওটা পারা যাবে, তো ওটা উনি আগে প্রোভাইড করুক, তারপরে। ইয়া রোহান, হ্যাঁ ভাই। রোহান তো স্যারদেরকে একটু নক দিবেন, যেই জি, আমি প্রবলেমটা একটু আগে স্যারদেরকে আবার হয়েছে। একটু 100 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু 100 জনের বেশি ওইটা বেসিক অ্যাকাউন্টে নেয় না, স্যারকে একটু নক দেন। আচ্ছা, আমি স্যারদেরকে আবার mail দিচ্ছি। আচ্ছা রোহান, আমি তাহলে কথা শেষ করে দিই। হ্যাঁ, আমার একটু আবার সময়ের আছে। হ্যাঁ হ্যাঁ, বলতে পারি। আচ্ছা, তো সর্বশেষ যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের হচ্ছে
আমরা ইনিশিয়াল উদ্যোগটি নিয়েছি এবং সবাই অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো সেই প্রসেসটা আমরা সবসময় অব্যাহত রাখবো। পাশাপাশি হচ্ছে আমাদের যার যা দায়িত্ব থাকবে সেগুলো আমরা আমাদের নিজের অবস্থান থেকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে আমরা অবশ্যই পালন করব। আর আমাদের যদি স্পেসিফিক্যালি ওপেন ইউনিভার্সিটির কথা বলি, তো আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। যেমন হচ্ছে আমরা যদি এক্সটার্নাল কোনো ইউনিভার্সিটিকে লক্ষ্য করে বা ইন্টার ইউনিভার্সিটি কোনো কম্পিটিশন অথবা কোনো অনুষ্ঠান আমরা আয়োজন করতে যাই, সেটা সম্ভব নাও হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে হয়তোবা ছোট পরিসরে আমরা ডুয়েট থেকে আমরা অনুমোদন নিয়ে করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকবে। তো এই সীমাবদ্ধতা শুধু না, আরো অনেক সীমাবদ্ধতা আছে, যেমন আমাদের লাইব্রেরি ফেসিলিটিস নেই। তো আমি পার্সোনালি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে তাজনুরের কাছে, যে আমাদের হচ্ছে ভবিষ্যতে যে আমাদের যে লাইব্রেরির অভাব, এই জিনিসটার জন্য আমাদের কিছু যেই বইগুলো অর্থাৎ লাইব্রেরিতে যেই রিসোর্স গুলো দরকার, যে সবার, যেমন প্রোগ্রামিং রিলেটেড বইগুলো, পাশাপাশি হচ্ছে যেই বিষয়গুলো হচ্ছে আমাদের একাডেমিক ভাবে অত্যন্ত প্রয়োজনীয়, ওই ধরনের একটা রিসোর্স শেয়ারিং কোন একটা ব্যবস্থা করা যায় কিনা, ফিজিক্যাল বই আর কি, যেটা বুঝাচ্ছি। তো এরকম চিন্তা ভাবনা যদি, আমি তাজনুরের কাছে আবেদনটা রাখবো। আর সর্বশেষ আমি এই বলে শেষ করবো যে সবাইকে অনেক অভিনন্দন এই উদ্যোগে একত্রিত হওয়ার জন্য, এবং এই ক্লাবটা আমাদের সবার, আমরা সবাই এগিয়ে নিয়ে যাব, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর প্রস্তাব রিয়াদের। আচ্ছা, বিষয়টা ভেবে দেখা হবে, আরো অনেক কিছু তো বিষয় দিয়ে আছে, তো সেগুলো আর কি আমরা ভেবে আর কি সবকিছু এটা জানাবো। ওকে, এখন আমি একটু চাচ্ছিলাম যে সৌরভ ভাই আমাদের কিছু একটু বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাইকে। আসলে আমরা ওপেন ইউনিভার্সিটিতে আমাদের বেসটা মেইনলি রোহান বলতে তাজনুর, আরো আমাদের 1 বছর সিনিয়র। আপনারা সবাইকে একটা জিনিস বলি, রোহান যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড এবং সে পড়াশোনার জন্যই অলরেডি সে কিন্তু একটা জবে ছিল, গভর্নমেন্ট জব, আর্মিতে ছিল। সে আর্মির জবটা লিভ করছে। তার মধ্যে একটা জিনিস ছিল যে সিনসিয়ারলি কিছু একটা করার জন্য, সিরিয়াসলি কিছু একটা করার জন্য। আপনারা অনেক লাকি বলতে গেলে আপনারা অনেক কিছু পাইছেন, অনেক সুযোগ সুবিধাও আপনাদের জন্য, বা আমরা চেষ্টা করি যে আমাদের যে প্রবলেমগুলো থাকে আমরা সেটা যেন পরবর্তী জেনারেশন না পায়। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, আমরা আজকে ওপেনে পড়তেছি, আমাদের সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমাদের আগের বেচ মানে একদম ফার্স্ট বেচ এবং সেকেন্ড বেচ যখন আমাদের কোর্সটা শুরু হয় সেটা ছিল অনলি অনার্স, ইঞ্জিনিয়ারিং ছিল না। তো আমাদের সিনিয়র যে 2 বেচ ছিল, আমি যতটুকু জানি আর কি, ফার্স্ট বেচ এবং সেকেন্ড বেচ, যে বেচ আমাদের ফজিয়াপুদের বেচ বের হয়ে গেছেন ওনারা, আর হচ্ছে রুহুল ভাইদের বেচ, এই 2টা বেচ অনেক কিছু করে স্যারদেরকে অনুনয় বিনয় আন্দোলন করা হোক বা বিভিন্নভাবে দাবি জানিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটাই হচ্ছে প্রথম আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এরপর থেকে আমরা যখন ঢুকার পরে আমরা তো আপনাদেরকে কিন্তু দেখেন, যারা এবার ফার্স্ট ইয়ারে আছেন, নতুন ঢুকছেন, ওনারা একটা সেমিস্টার শেষ করার আগে পুরো ভার্সিটির সাথে একটা কোলাবোরেট করতে পারছে। আমরা এই সুযোগটা পাইনি। সেই আক্ষেপটা থেকেই না এই একটা ক্লাবের চিন্তা ভাবনাটা মাথায় আসছে যে একসঙ্গে হব, সবাই একসঙ্গে একটা প্ল্যাটফর্ম আমাদের একটা ক্রিয়েট হবে আর কি। হ্যালো ভাইয়া, ওই নতুন একটা লিংক দেওয়া হয়েছে, এটা কি জয়েন করবে এখনই? নতুন লিংকটা দেওয়া হয়েছে? আমি নতুন লিংকটা দিয়ে দিয়েছি, কাইন্ডলি সবাই একটু ওটা দেখতে জয়েন করুন। ওকে, তাহলে আমরা লিভ করে এটা থেকে, হ্যাঁ রোহান লিভ করতেছি। হ্যাঁ, ভার্সিটিতে আমরা যেহেতু রানিং স্টুডেন্ট, তো আমাদের হয়তো স্কিল আপ ওভাবে হয়নি বা অনেকের নাই। তো প্রথমত আমাদের টার্গেট থাকবে যে নিজেদের মধ্যেই যাতে যারা একটু ভালো তারা যেন একটু কেয়ার করে, আর ইন লং রান আমরা হচ্ছে অবশ্যই স্কিলফুল কোনো ইনস্ট্রাক্টর বা হচ্ছে আমাদের ভার্সিটি টিচার
যদি আমাদেরকে আমরা ম্যানেজ করতে পারি তাহলে হচ্ছে আমাদের ওই প্ল্যান আছে। সৌরভ ভাই আপনি কন্টিনিউ করতে পারেন, আমি একটু লিভ নিচ্ছি, আমার একটা মিটিং আছে। আচ্ছা, মশিউর স্যার একটু পরে জয়েন করবে, কাইন্ডলি একটু সৌরভ ভাই একটু কথা বলতে থাকেন, আমি মশিউর স্যারকে ঢুকলে আর কি তাকে কিছু কথা বলতে বলবো। ওকে, ঠিক আছে, আপনি থাকেন কিন্তু হোস্টে। হ্যাঁ, ওকে। জি, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো, তাই না? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনাদের তো অনেকের সাথে তো দেখা হয়েছে, একদম যারা নতুন তাদের সঙ্গে দেখা হয় নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে আমাদের। এখন যে জিনিসটা আমি বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমরা ভার্সিটিতে অনেক সময় অনেক কিছু করতে গেছি, খুব সহজে হয় না আর কি। আলটিমেটলি পরবর্তী সময় আসছে, স্যাররাও পরবর্তীতে আমাদের সঙ্গে অনেকটা কোঅপারেট করছে। এই যে আজকের যে আমাদের ক্লাবটা, এটাও কিন্তু স্যাররা যথেষ্ট কোঅপারেট করছে, বিশেষ করে মশিউর স্যার, রুহান বা অন্যান্য রেজানুর স্যার যথেষ্ট পরিমাণ আমাদের কোঅপারেট করে। আমরা আরেকটা বড় জিনিস কি জানেন, আমরা অনেক লাকি যে আমরা ডুয়েটে হচ্ছে আমাদের স্টাডি সেন্টার, আমরা কিন্তু ডুয়েটের কোনো ধরনের স্টুডেন্ট না, মানে লিগালি যদি কোনো স্টুডেন্ট আমরা ডুয়েটে না, ডুয়েটে হচ্ছে জাস্ট আমরা হচ্ছে পড়ালেখা করি, ওই ক্যাম্পাসটা কিন্তু আমরা দাবিও করতে পারি না এটা আমাদের, ঠিক আছে। বাট আমরা স্টুডেন্ট বললে বলতে পারবো যে আমরা ওপেন ইউনিভার্সিটি। তারপরও ডুয়েটের টিচাররা আমাদেরকে যথেষ্ট পরিমাণে অনেক সময় কোঅপারেট করে, ভালোভাবে কোঅপারেট করে না, আমাদের যেরকম প্রয়োজন পড়ে স্যারদেরকে বললে সম্ভব হলে তারা আমাদেরকে চেষ্টা করে ওইভাবে আমাদেরকে হেল্প করার জন্য। আমাদের সাথে কয়েকজন আছেন, রুহুল ভাই সম্ভবত এখন ফাইনাল ইয়ারে আছে, ডুয়েটে জব করতেন। নজরুল ভাই ডুয়েটে এখনো জব করতেছেন, ডুয়েটে আছেন উনি একজন ট্রেনার হিসেবে আছেন ডুয়েটে, অনেকগুলা ক্লাসে থাকেন বা ইয়া করেন। তো আপনাদের ট্রেনিং এর ব্যাপারটা এই কারণে নজরুল ভাই কিছুটা দেখবে, এক নাম্বার। আসলে আমরা কিছু সাহস পাইছি এইভাবে, রোহান নিজেও একটু কোডিং এর ক্ষেত্রে ভালো বা প্রোগ্রামিং এ ভালো, যার কারণে হয়তো এই চিন্তাটা রোহানের মাথায় আসছে বা এই সাহসটা করতে পারছে। রিয়াদ, সেও ভালো, আরো কয়েকজন আছে আমাদের মধ্যে, এবং উপরে বেঁচেও আছে, নিচের দিকেও আছে। তো এই কারণে চিন্তাটা আসছে, এখানে সম্মিলিত ভাবে আমরা একটা কিছু করবো চিন্তা ভাবনা আর কি। আর শুরুতেই তো সবকিছু 100% হয়ে যাবে না, সবার প্রচেষ্টায় হয়তো আজকে যে ক্লাবটা আছে এই ক্লাবটা সবার প্রচেষ্টায় কোনো একদিন অচিরে খুব শীঘ্রই ভালো একটা কিছুতে চলে আসবে আর কি। আমরা হয়তো আর 1 বছর আছি এখানে, এই বছর পরে হয়তো আমাদের অনেকেই চলে যাবো, এরপর আপনারা কেউ ওইটা দায়িত্ব নিবেন, আপনারা এটাকে কন্টিনিউ করবেন। আমরা এটাই চাই মেইনলি, যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেলাম আপনাদেরকে, বাকিটা আপনারা এটা কন্টিনিউ করে যাবেন। যখন আবার শুনবো যে না এটা এখনো চলতেছে প্ল্যাটফর্মটা, এটাই আমাদের ভালো লাগে, এই আশাটাই হচ্ছে আমাদের। আর সেখান থেকে আমাদের আসলে ক্লাবটা করার একটা চিন্তা ভাবনা এখানে। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ক্লাব করলেই তো হবে না, এটা কিভাবে চলবে? সব জায়গায় এরকমটা হয়, সবাই ক্লাবটাকে কন্টিনিউ করতে হবে আর কি, সবাই মিলে যেভাবে যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে আমাদের ক্লাবটাকে চালায় নিয়ে যেতে হবে। এই সহযোগিতাটাই আপনাদের সবার কাছ থেকে আমরা এটা আশা করতেছি আর কি, সহযোগিতা প্লাস হচ্ছে মানসিক যে একটা প্রিপারেশন থাকা, সেই জিনিসটা আর কি, ঠিক আছে। এই কোঅপারেশনটাই আপনাদের কাছ থেকে আশা করতেছি সবাই, এটা ইনশাল্লাহ নিয়ে যাবেন, আমরা না থাকলেও আপনারা এটা নিয়ে যাবেন আর কি, ঠিক আছে, যেন আমাদের এই কষ্ট বা আমাদের যে ইচ্ছাটা থাকে আর কি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সৌরভ ভুঁইয়াকে যে আমাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মুশিউর রহমান স্যার। আমি স্যারকে কিছুটা অনুরোধ করবো যে স্যারকে কিছুটা কথা বলুন আমাদের সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। এখানে কতজন আজকে উপস্থিত আছে এখানে? এখন পর্যন্ত 93 জন স্যার, আপনি সহ। স্যার 92 জন আছি স্যার। 92। আচ্ছা, এখানে এই যে আমাদের যে কম্পিউটার ক্লাব নামে যেটা আসলে আমরা এখন দেখতেছি, এটা আসলে পথ চলাটা কিভাবে আমি
যারা আসলে শুরু করছে এটাকে, এর জন্য তাদেরকে আমি শুভকামনা জানাচ্ছি। এবং একটা যে কোনো জিনিস শুরু করাটা কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জের বিষয়, কিন্তু তার থেকে আরো বেশি বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা কিন্তু ধরে রাখা। তো আমি চাইবো যে আসলে আমাদের যে ক্লাবটা হয়েছে এই ক্লাবটাতে কি আসলে ডিআরসির কোনো পার্টিসিপেন্ট আছে এখানে? জি স্যার, আমরা আছি স্যার। ডিআরসির কারা আছো তোমরা? স্যার জুনায়েদ, 7th ব্যাচ আছি স্যার। জুনায়েদ, তারপরে ওই যে এরা না, ওই নাম স্যার মোবাইল থেকে ওমর ভাই আছে, আমি আছি, জহিরুল ভাই আছে, নাহিয়ান আছে। আচ্ছা আচ্ছা, ফাইন। তো এখন এই যে ক্লাবটা যে হয়েছে, ক্লাবের কি কমিটি করছো নাকি তোমরা? ইয়া, জি স্যার, আমি একটা কমিটি করে দিয়েছি স্যার। আচ্ছা, এই কিসের একটা ক্লাবের committee কমিটি কি, মানে কমিটিটা কিভাবে করছো তোমরা? স্যার আমরা হচ্ছে 6টা ডিপার্টমেন্টে ভাগ করছি আমাদের টোটাল ক্লাবের কার্যক্রমকে স্যার। 6টা ডিপার্টমেন্টের ক্লাবের এক্সিকিউটিভ কমিটি হিসেবে স্যার একজন প্রেসিডেন্ট আছে, 2জন ভাইস প্রেসিডেন্ট, একজন জেনারেল সেক্রেটারি, আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে হচ্ছে স্যার। মানে ডিপার্টমেন্ট না, বিষয়টা হচ্ছে যে তোমার ডিপার্টমেন্ট না তো ব্যাচ নাকি? না স্যার, ডিপার্টমেন্ট স্যার, ক্লাবের ডিপার্টমেন্ট স্যার। হ্যাঁ, ক্লাবের ডিপার্টমেন্ট স্যার। না না, ক্লাবের তোমরা আসলে যে ডিপার্টমেন্ট স্যার। ক্লাবের যে তোমরা বিভিন্ন কমিটি ফর্ম করছো, এটা কি বিভিন্ন ব্যাচ থেকে নিছো না সেম সব ব্যাচ ব্যাচ থেকে মিলে নিছো? সব ব্যাচ মিলে, সেটাই। জি স্যার। তো সেটাকে কি আচ্ছা, এখানে কি তোমাদের তো ক্লাবের তো দুইটা ব্রাঞ্চ হবে, একটা হচ্ছে ডুয়েট আর একটা হচ্ছে ডিআরসি, বুঝতে পারছো? স্যার দুটো করলে করা যাবে স্যার, কিন্তু এখন তোমরা কিভাবে করছো, ক্লাবটা কিভাবে করছো? এটা কি একটা করছো না? জি স্যার, একটা করছি স্যার। একটা মিলে দুই ক্যাম্পাস মিলে আর কি, যাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে স্যার, সবাই সবার সাথে যোগাযোগ করবে স্যার, সেই হিসেবে। আচ্ছা, তো ওইটাই মানে আমার যেটা, মানে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে বিষয়টা যেন মানে খুব ট্রান্সপারেন্ট থাকে এবং মানে খুব যাতে সবাই এটাকে মেনে নেয়, একটা গ্রহণযোগ্য পর্যায়ে যাতে থাকে। জি স্যার, অবশ্যই। যেটা হবে সেটা যেন গ্রহণযোগ্যতা অর্জন করে, এমন কিছু না হোক, যেন শুরুটা যেন ভালো হয়। তো এইসব ক্লাব করতে গেলে অনেক সময় কিছু প্রবলেমও আসে, কিন্তু প্রবলেমকে পাশে রেখে আসলে কি আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এখন যদি সেটা যদি হয় যে যেমন টিআরসি এবং দুইটাই যদি সবার সমান পার্টিসিপেন্টকে মূল্যায়ন করে যদি ক্লাবটা গঠন করা হয়, তাহলে ঠিক আছে, ইটস ওকে। এবং এখানে যেটা করতে হবে যে মানে এই কমিটি কিন্তু আসলে কিছু না, যারা কমিটি তারা কিন্তু আসলে কাজ করে, ঠিক না? যারা কমিটিতে আছে তারা কিন্তু কাজ করতে হবে। এখানে কমিটি আসলে কিছু না, কিন্তু মেইনলি যারা হচ্ছে কমিটির বাইরে মেম্বার থাকবে তারা বেশি আরো সুবিধা ভোগ করবে। কিভাবে? সবকিছু তাদের জন্য, সবকিছু তাদের জন্য। যেমন আমি ওপেন ইউনিভার্সিটি শিক্ষক সমিতিতে আছি, আমি কালচারাল সেক্রেটারি। দেখা যাচ্ছে যে কালচারাল চিন্তা ভাবনা যেটুকু করো না, আমরা আসলে কিছু করতে পারি নাই, কিন্তু মানে যারা আসলে কমিটিতে থাকে তাদের কিন্তু রেসপন্সিবিলিটি বেশি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানে শুধুভাবে অংশগ্রহণ করা, সবাইকে জানানো, অর্গানাইজ করা, অনেক কিন্তু কাজ আছে, ঠিক আছে? তো এখন মানে আমি যেটা বলতে চাইছি যে যারা আসলে কমিটিতে তোমরা আছো তারা কিন্তু অবশ্যই মানে কমিটিতে নাম থাকা মানে নাম না, আসলে এটাকে আমাকে কাজে রূপান্তরিত করতে হবে। এখন আমি যেটা চাই তোমাদের কাছে, কমিটির কাছে আমি যেটা চাই সেটা হচ্ছে যে তোমরা নেক্সট কমিটিতে যারা সর্বোচ্চ ব্যাচের কারা আছে, সিনিয়র ব্যাচের কারা আছে? স্যার আমরা 4 রানে আছি স্যার। 4 রানে, দ্যাট মিন্স তোমরা আরো একটা সেমিস্টার পাচ্ছ। তো তোমরা আগামী 3 মাসের একটা কর্ম পরিকল্পনা দিবা, 100 দিনের 100 দিনের একটা কর্ম পরিকল্পনা দিবা যে তোমরা কি করতে চাও। এবং যদি কোনো অ্যাক্টিভিটিস ব্যতীত ক্লাব কিন্তু মানে এটা ট্রেন্ডস টু আনসাকসেসফুল, তো এইটা যাতে না হয়, যাতে তোমাদের 100 দিনের একটা কর্ম পরিকল্পনা থাকবে, সেখানে অবশ্যই যেটা তোমরা প্রাধান্য দেবা সেটা হচ্ছে যে অনলাইন কম্পিটিশন, অনলাইন প্রোগ্রামিং কম্পিটিশন, গেমস কম্পিটিশন, এই ধরনের আয়োজন করার, ঠিক আছে?
সেটা কিভাবে করা যায় সেটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে, তোমাদের কমিটি চিন্তা ভাবনা করবে। এবং আমরা চাই যাতে বাংলাদেশের যাতে কোনো প্রোগ্রামিং কন্টেস্ট যেন মিস না হয়, এবং প্রত্যেকটা মানে যখন জাজ যারা থাকবে তারা যেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ওই ফেজ গুলোকে যেন চিনে, এটাই আমি চাই। ঠিক আছে, তো বেসিক্যালি এটা নামটা প্রোগ্রামিং ক্লাব বা কম্পিউটার ক্লাব যাই হোক না কেন, ঠিক আছে, আলটিমেটলি আমরা হচ্ছে যে এটা দিয়ে আমাদের যে নিজেদের কম্পিউটার সায়েন্স ওপেন ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স আছে এবং এখানে যে ভালো স্টুডেন্টরা আছে বা এখানে যে ভালো পড়াশোনা হচ্ছে এইটা একটু জানান দেয়া। ঠিক আছে, এটা জানান দিতে হবে কিভাবে, অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। তো সো আমি সবার কাছে মানে কমিটির কাছে আশা করব যারা তোমরা হচ্ছে 100 দিনের কর্মপরিকল্পনা দিবা, এবং যদি কোনো কর্মপরিকল্পনা না থাকে তাহলে কিন্তু আসলে কোনো লাভ হবে না। এবং তোমরা কিন্তু যদি যেটা স্পষ্ট কথা সেটা হচ্ছে যে তোমরা যদি সাকসেসফুল এটাকে না করতে পারো আলটিমেটলি কিন্তু আবার সহযোগিতা করা হবে। ঠিক আছে, তো আমরা নেগেটিভ কথায় না যাই, আমরা পজিটিভ দিকে আসি। সেটা হচ্ছে যে 100 দিনের কর্মপরিকল্পনার মধ্যে আমাদের যেন সেটাকে কর্মপরিকল্পনা নিব এবং সেটাকে যেন বাস্তবায়ন করতে পারি, এবং আমাদের উদ্দেশ্যই হবে যে এবং ট্রান্সপারেন্ট এবং ফেয়ার। ঠিক আছে, জি স্যার অবশ্যই আমরা সেটা জি স্যার চেষ্টা করব আমাদের সাথে। এবং আমার কমিটি যারা আছে সবার প্রতি শুভকামনা, শুধু কমিটি না, এখানে যত স্টুডেন্ট আছে সবার যদি সম্মিলিত প্রয়াস না থাকতো তাহলে এটা দাঁড়াতো না। ঠিক না? জি স্যার, এটা দাঁড়াতো না। জি স্যার। সো সবাইকে শুভকামনা, এবং এটা সবার জন্য একটা সাকসেস। আই থিংক আমি মনে করি এটা বড় একটা মাইলস্টোন এটা আমাদের জন্য, মানে তোমাদের জন্য এবং অলসো আমাদের জন্য, যেটা অনেক বড় একটা মাইলস্টোন। কারণ কমিউনিটি বেসিস বাইরে আসলে আমরা কিছু করতে পারি না। কমিউনিটি একটা আমাদের মানে স্ট্রং একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে আমরা কোনো মানে গোল অ্যাচিভ করতে পারি। তো আমার সবার প্রতি শুভকামনা থাকলো, এবং আমি এই যাতে এই ক্লাবটা আরো সমৃদ্ধি লাভ করে এবং সেই সাথে অনেক বেশি সাকসেস নিয়ে আসে, আমি এই দোয়া করতেছি। এবং হচ্ছে সবার প্রতি শুভকামনা থাকলো এবং সবাই ভালো থাকলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। মাঝে মূল্যবান আপনার বক্তব্য শেয়ার করার জন্য স্যার অনেক ইনস্ট্রাকশন পেলাম আপনার কাছ থেকে স্যার। আমরা আশা করি স্যার যে ভবিষ্যতে আমাদের ক্লাব থেকে আগামী যে সামনে রোহান নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে। রিজিওনাল প্রোগ্রামিং কন্টেস্টের আমরা চেষ্টা করব যে আগামীতে যাতে আমাদের যে সামনে যে ঢাকায় সেটাতে যাতে আমাদের অন্তত কমপক্ষে যাতে 5টা থেকে 6টা প্রোগ্রামিং টিম যাতে অ্যাটেন্ড করতে পারে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। এবং এছাড়াও আগামীতে বিভিন্ন যে ইন্টার ইউনিভার্সিটি যে প্রোগ্রামিং কন্টেস্ট গুলো হয় আমরা চেষ্টা করব যে যাতে আচ্ছা এখানে বলে রাখি সেটা হচ্ছে যে ক্লাব তৈরি করার ওখানে ফাইন্যান্স একটা বড় ব্যাপার। ঠিক আছে, তোমরা হচ্ছে ইউনিভার্সিটি থেকে মানে ফাইন্যান্স করার এইটা করবা না। ঠিক আছে, এইটাই করবা না। এটা যেটা করবা সেটা হচ্ছে যে নিজেরা কিছু ফান্ড ম্যানেজ করার চেষ্টা করবো অলওয়েজ, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনেক প্রতিষ্ঠান আছে যারা এগুলি স্পন্সর দেয়। এটা যার যার অ্যাঙ্গেল থেকে ট্রাই করে নিয়ে আসতে হবে। আমরা আমাদের স্টুডেন্ট লাইফে এরকম আমরা করে আসছি। তো সো আমরা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টে যাওয়ার জন্য হয়তো আমরা একটা ব্যাচ বা সর্বোচ্চ 2টা ব্যাচকে আমরা ফান্ডিং করে থাকি, কিন্তু সব ব্যাচকে কিন্তু ফান্ডিং করি না। ঠিক না? এরা যারা গেছে এর আগে যারা গেছে, জি স্যার আমি গেছি তো স্যার। হ্যাঁ সবসময় তো আমিই গেছি স্যার। কে তাজমল স্যার। আচ্ছা, তো তুমি কি ফান্ড পাইছিলা? জি স্যার আমি ফান্ড পেয়েছি স্যার, 2বার ফান্ড। আচ্ছা ফাইন। তো ফান্ডিং গুলো কিন্তু আসলে সর্বোচ্চ 2টা ব্যাচকে হয়তো দেওয়া হবে, বাকিগুলোকে দেওয়া হবে না, বা এটা আসলে মানে অথরিটিও দিতে চায়। তো সব সময় ফান্ডিং এর জন্য না, নিজের তাগিদে থেকে এগুলো আসলে অংশগ্রহণ করতে হয়। এবং
ধরো তোমার ফ্যাকাল্টি থেকে করলো আর হচ্ছে তোমরা ক্লাব থেকে গ্রুপকে পাঠালা, ঠিক আছে? তো ক্লাবের ফান্ডিংটাও একটা বড় ব্যাপার। তো ওই ফান্ডিংটার ক্ষেত্রে হচ্ছে যত কম এবং যত ট্রান্সপারেন্ট করা যায়, ঠিক আছে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আর হচ্ছে মানে এই ক্লাবের তোমরা একটা কাজ করতে পারো, আফটার করোনা আসলে কবে যায় আল্লাহ ভালো জানে, তো একটা ভালো গ্যাদারিং করে ফেস টু ফেস কোনো অনুষ্ঠান করা যায় কিনা, সেটা আমাদের ক্যাম্পাসে হোক বা ডিআরসি তে হোক, ঠিক আছে? তো সেটা আমরা হয়তো একবার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি বিভিন্ন কারণে হয়তো হয়নি। বা এখন মানে যেহেতু একটা ক্লাবে রূপান্তরিত হয়েছে, এটাকে একটা গঠনতন্ত্র, এটাকে তোমরা ক্লাবের মাধ্যমে এটাকে পাশ করে নিবে, এবং তোমাদের ক্লাবের যে গঠনতন্ত্র যে ওইটা আমি একটু দেখবো না, তার যে তুমি এটা একটু আমাকে রিভাইজ যেটা ছিল এটা আমাকে একটু পাঠাবা, ঠিক আছে? বুঝতে পারছো? অবশ্যই জি স্যার, আমি আরেকটু কথা একটু আপনাকে জানাইতে স্যার। ওইটা পাঠাবা এবং ওখানে সবকিছু তোমরা ক্লিয়ার করবা। অন্য জায়গা থেকে যে অন্য যারা যেভাবে ফলো করে ওইভাবেই তোমরা এটা ডেভেলপ করবা, এবং তোমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্টে তোমাদের একটা দল পাঠানো এবং তাদেরকে সাপোর্ট দেওয়া, সব ধরনের, এটা হবে তোমাদের মূল উদ্দেশ্য। এবং মানে ইউনিভার্সিটির মধ্যে তোমরা মানে তোমাদের উদ্দেশ্য হবে এটা, অবজেক্টিভই হবে এটা, হ্যাঁ, যে তোমরা প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করবা, গেমস কন্টেস্ট আয়োজন করবা, বা হচ্ছে বিভিন্ন ধরনের অলিম্পিয়াড আয়োজন করবা, এটাই হচ্ছে তোমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে? এটাকে ফোকাস থেকে তোমরা এটাকে সাজাবা। জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে, তাহলে আমি একটু লিভ নিচ্ছি। তোমরা আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি কে একটু ইয়া করবা, যে কে কে হইছে একটু পেজ দেখাও, তোমাদের কথা বলো, পেজ দেখাও। সভাপতি কে? স্যার আমি নিজে আছি স্যার, তাজমুল স্যার। মোবাইলে দেখতে পাচ্ছি না, ল্যাপটপ অন করলাম। এরে হাতটা এখন আমাকে দেখতে যাচ্ছে, করি এখন? কে প্রেসিডেন্ট কে? তানজিল না? জি স্যার, তাজনুর হচ্ছে প্রেসিডেন্ট স্যার। এরপরে সেক্রেটারি? সেক্রেটারি হচ্ছে ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার স্যার। তোমরা তো এরা কি দুইজনই কি ডুয়েটের? জি স্যার, দুইজনের। একজন তো তোমার ডিআরসি তে রাখা উচিত ছিল স্যার। অ্যাকচুয়ালি ডিআরসি থেকে কেউ জয়েন করে নাই, সমস্যাটা হচ্ছে আমার এইখানে স্যার। এবং তোমাদের কমিটিতে যেটা করবা সেটা হচ্ছে ব্রাঞ্চ কোঅর্ডিনেটর হিসেবে দুইজনকে রাখতে হবে, একজন ডুয়েট, একজন হচ্ছে, এবং তারা যাতে সমস্ত ইনফরমেশন দেয়। এবং তোমরা হচ্ছে মানে দুইটা গ্রুপ আছে মনে হয়, আমি দুইটা গ্রুপ ক্রিয়েট করছিলাম, একটা হচ্ছে ডুয়েটের সমস্ত স্টুডেন্ট আর একটা হচ্ছে ডিআরসি এর সমস্ত স্টুডেন্ট, ঠিক আছে? চাইলে ওখানেও সমস্ত ইনফরমেশন তোমরা পুট আপ করতে পারো। ঠিক আছে, বেস্ট অফ লাক। আর হচ্ছে মেইন হচ্ছে অ্যাক্টিভিটিস করতে হবে, অ্যাক্টিভিটিস এর বিকল্প নাই, এবং সেটা হচ্ছে নলেজ অ্যাক্টিভিটিস, ঠিক আছে? নলেজ আমার কাছে আর কোনো প্রশ্ন দিতে যাচ্ছে। স্যার আমাদের সাথে আপনার থাকার জন্য আসলে অনেক ধন্যবাদ স্যার। আপনি এত সময়ের ভিতরে আমাদেরকে যে আসলে সময় দিয়েছেন স্যার, এটার জন্য আমরা আসলে খুবই কৃতজ্ঞ। এবং স্যার আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী স্যার আমরা কাজ করার যত সম্ভব চেষ্টা করব স্যার। আমরা একটা ফেসবুক গ্রুপ খোলা আছে আমাদের হচ্ছে ক্লাবের, প্লাস হচ্ছে পেজ খোলা আছে। ঠিক আছে, তাহলে আমার কাছে আর কোনো প্রশ্ন বা কোনো কিছু আছে, বা আমার কোনো এনগেজমেন্ট আছে কিনা? তাহলে স্যার আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, আমি স্বরূপ বলছিলাম স্যার, 41 ব্যাচের স্যার, ডুয়েট থেকে স্যার। আমি স্যার আপনার কাছে একটা জিনিস একটু জানতে মানে রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম আর কি স্যার।
যেমন আমাদের যে স্টাডির জন্য কিছু মানে টেক্সট বুক গুলা থাকে স্যার, যেমন ডুয়েটের ওনারা সবাই ডুয়েটের স্টুডেন্ট যারা আছে তারা ডুয়েটের লাইব্রেরি ইউজ করতে পারতেছে, একটা ভালো একটা অংশ তারা সাপোর্ট পাচ্ছে। আমাদেরকে বই কিনতে হলে দৌড়ে যাইতে হয় নিউ মার্কেট বা এটা করতে হয়। তো আমরা আসলে আবার আমাদের ওপেন ইউনিভার্সিটি গেলেও আমরা হয়তো লাইব্রেরি সাপোর্টটা পাই, কিন্তু আমরা ক্লাস করতে আসি ডুয়েটে, ওইখান থেকে আবার ওই যাওয়ার সময়টা আমরা পাই না স্যার। দেখা যাচ্ছে সপ্তাহে একদিন আসি, সবাই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আসি স্যার। আমাদের জন্য কি কোনো একটা ব্যবস্থা করা যায় স্যার? আচ্ছা, আমাদের যে আমাদের নিকটস্থ কোনো একটা লাইব্রেরি একটা এরকম কিছু করা যায় স্যার? আচ্ছা, এখন কিন্তু আসলে ফিজিক্যাল লাইব্রেরি মানুষজন খুব কম ইউজ করে। ফিজিক্যাল লাইব্রেরি কিন্তু লোকজন ইউজ করেই না। যেটা তোমাদের বিভিন্ন ধরনের কোর্স কন্টেন্ট যেগুলি আছে এগুলো সবই কিন্তু তোমাদের সফট কপিতে আছে, তোমাদের কাছে পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে না স্যার, আমি আসলে একটু বই দেখতে চাই, বই পড়তে চাই, ঠিক আছে? এরকম যদি আগ্রহ থাকে, আমাদের ওপেন ইউনিভার্সিটি লাইব্রেরি আছে, সেক্ষেত্রে স্টুডেন্ট ফ্যাসিলিটিসটা এনেবল নাই মেবি, খুব সম্ভবত। তো বাট ডিআরসি তে লাইব্রেরি আছে একটা। ডিআরসি তে আছো না? এই তোমরা আছো কারা ডিআরসি তে? জি স্যার, আমরা আছি স্যার। তোমরা কি লাইব্রেরি ইউজ করতে পারো? জি স্যার, পারি স্যার। এবং ওখানে কি লাইব্রেরি বই নিতে পারো? জি স্যার, পারি। জি স্যার, নিতে পারি। স্যার আমরা কিন্তু এটা বঞ্চিত স্যার, ডুয়েটে যারা আছে সবাই এটা বঞ্চিত। তাহলে ডুয়েটে যেটা করতে হবে, তো তোমরা যেহেতু আমাদের ওপেন ইউনিভার্সিটির কনসেপ্টটাই হচ্ছে ডিসটেন্স লার্নিং, ঠিক না? দূরে থেকে পড়াশোনা করতে হবে নাকি? জি স্যার। তো এজন্য মাঝে মাঝে একটু কাছে আসতে হবে, ইউনিভার্সিটির কাছে আসতে হবে। তো না আসলে তো ইউনিভার্সিটির প্রতি মায়া জন্মাবে। তো ইউনিভার্সিটির কাছে মাঝে মাঝে একটু আসতে হবে ফিজিক্যালি। এটা হচ্ছে কি একটা আনন্দেরও বিষয়। গ্রুপ করে আসবা তোমরা, 15 জন 20 জন গ্রুপ করে আসবা, এসে আমাদের ডিআরসি লাইব্রেরি ইউজ করবা। তোমরা লাইব্রেরি ইউজ করে ওখানে তোমরা স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে তোমরা বই নিতে পারবা, তাহলে এই ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে পারবা, ঠিক আছে? তো এটা আমাকে একটু জানতে হবে। তোমরা যদি এটা করতে চাও তাহলে এটা আমাকে আগে জানে, আমি কথা বলে দেখবো যে আসলে হয় কি, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। কারণ এটা পসিবল না অন্য ইউনিভার্সিটিতে। এটা আমরা হয়তো এটা বলতে পারি যে আপনাদের লাইব্রেরি, কিন্তু সেটা আসলে ওরা কিভাবে ম্যানেজ করবে এটা একটা ব্যাপার। তোমরা যদি ডুয়েটের লাইব্রেরি ইউজ করতে চাও, সেক্ষেত্রে একটা তোমরা প্রস্তাব দিতে পারো, একটা অ্যাপ্লিকেশন দিতে পারো, ওর বেসিসে আমরা একটা অ্যাকশন নিতে পারি, ঠিক আছে? মানে আমরা স্যার আমাদের ডুয়েটের স্যাররা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন, আপনারা যদি সাথে থাকেন তাহলে আমরা এটা একটু বলতে পারি আর কি স্যারদের। তোমরা এটা একটু হয়তো ভয়েস কথা বলতে পারো, একটা মেইল আকারে দিতে পারো বা চিঠি। এখন মেইলই দিয়ে দাও, মেইলে দিলে এটা দেখা যাক আমরা এটা নিয়ে কি করতে পারি। বা একটা চিঠি তোমরা পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমরা হয়তো কথা বলবো ওদের। মানে বেসিক্যালি হচ্ছে আমরা যদি ডুয়েটের সাথে এরকম একটা কোলাবোরেশনে যাই, এর জন্য আমাদেরকে হয়তো ফি স্ট্রাকচার নির্ধারণ করবে, যাই হোক, ঠিক আছে? ওইটা আমরা চিন্তা ভাবনা করে কাজ করবো, ঠিক আছে? জি স্যার। স্যার ধন্যবাদ স্যার। এবং তোমার আমার যেটা মনে হয়েছে, যেমন ডুয়েট এবং ডিআরসি এরা কমিউনিকেশন গ্যাপ অনেক, এইটা যাতে না থাকে, অ্যাট লিস্ট বেস্ট টু বেস্ট যাতে ভালো কমিউনিকেশন থাকে, ঠিক আছে? জি স্যার, এটার জন্য স্যার তো আমরা চেষ্টা করব যে স্যার তোমরা মাঝে মাঝে প্রোগ্রাম করবা। এখন তো জুমের মাধ্যমে প্রোগ্রাম করতে পারো। তারপরে হচ্ছে তোমরা এক জায়গায় মিট আপ করবা, ঠিক আছে? স্যার এর জন্যই তো আমরা এর আগে পিকনিক করার চেষ্টা করছি, এটা করার চেষ্টা করছি, কিন্তু ওইভাবে তো আসলে সবাইকে। ওকে, তোমরা করোনা পরবর্তী সময় পিকনিক আয়োজন করো বা হচ্ছে তোমরা একটা ফেস্টের আয়োজন করো, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। জি স্যার, এটা প্ল্যান করছিলাম যে স্যার যে আমাদের যে করোনা সিচুয়েশনটা পার হওয়ার পরে দুই ক্যাম্পাস থেকে মিলে একটা পিকনিকের আয়োজন করার জন্য স্যার। জ্যাকেটাই হচ্ছে কথা। আর সময় দীর্ঘায়িত না করে তোমরা সবাই ভালো থাকো আর সবাই দোয়া করো। জি স্যার। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। তাজনূর, আচ্ছা, আর কেউ কিছু বলতে চাই? আমি চাইবো যে অন্তত হলো যারা দায়িত্বে আপাতত যাদেরকে দেওয়া হয়েছে তারা একটু অনুগ্রহ করে সবাই একটু কিছুটা হলেও একটু কথা বলবেন এক এক করে। কে বলতে চাচ্ছেন একটু কাইন্ডলি একটু বলবেন প্লিজ।
আপনি ইয়ে করেন না, একটু যারা যারা আছে তাদেরকে একটু 1 মিনিট বা 2 মিনিট একটা সেশন দিয়ে দেন, পরিচিত হোক সবার সঙ্গে, ভিডিওটা অন করে। আচ্ছা, আমি চাইবো যে এখন ডিআরসি থেকে এসে শ্রী লিমন চন্দ্র সে যাতে আমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলে। লিমন, তুমি একটু কিছু কথা বলো। হ্যাঁ জি ভাই, সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে আন্তরিকভাবে আর কি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আর হচ্ছে যে তাজনুর ভাইকে আমি অনেক মানে ওনার নাম অনেক শুনছি আগে। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে পারভেজ। মানে মূলত ওর অবদানটা আসলে আমি মানে বলে শেষ করতে পারবো না, কারণ মানে ওই প্রথমে যে আর কি বুস্ট আপ করা, সবার মানে মেন্টালিটিতে বুস্ট আপ করা, ওই করছিল আর কি মূলত। তা ওই আমাকে মানে প্রথম দিক থেকে ওই মানে এখানে ভর্তি হওয়ার পর থেকে আমাকে বলতো যে দোস্ত, আমাদের একটা প্রোগ্রামিং ক্লাব খুলতে হবে, তুই কোনো বড় ভাইদের সাথে যোগাযোগ কর বা স্যারদের সাথে কথা বল। যেহেতু আমি ওদের সিআর ছিলাম আর কি, মানে এখনো আছি, তো ও আমাকে সবসময় লিমন, বলতো। একটু ইন্টারাপ্ট করি প্লিজ। জি, তোমার হচ্ছে স্পেসিফিক ওয়েতে যা বলার আছে এটা একটু ইয়ে করে দাও, কারণ হচ্ছে আমাদের সময় স্বল্পতার জন্য বিশদ কথাবার্তা বললে একটু সমস্যা হতে পারে আর কি। সরি, কিছু হ্যাঁ মনে ভাই, করুন। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, কিন্তু আমি কি ওর ইয়েটা আর কি মানে বলি আর কি জাস্ট। তো যাই হোক, ও চরপর চলে গেল। তা এখন হচ্ছে পরে আমাদের আর কি আমাদের যারা মানে আপনাদের যারা জুনিয়র ব্যাচ ছিল, তারা ওইভাবে আর কি সাহস হইল না, ঠিক আছে। তারপর আমরা একটা ভাই ছিল ওই যে সাব্বির ভাই মনে হয়, হ্যাঁ সাব্বির ভাই আমাদের মোটামুটি একটা অনুপ্রেরণা দিছিল। তারপর হচ্ছে উনিও মানে আস্তে আস্তে কেন জানি মানে সবাই কেন জানি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিল। তারপরে যে আমাদের তাজনুর ইসলাম ভাই, কাজী তাজনুর ইসলাম ভাই, উনি এই যে উদ্যোগটা নিলেন, এটাতে অবশ্যই আমরা সবাই উপকৃত হব। এবং ওই ভাইকে আমি আসলে ওইভাবে ওনার সাথে সেইভাবে কথা বলা হয়নি কখনো আগে। তারপরেও ভাইয়াকে অনেক মানে অভিবাদন জানাই, আর আমাদেরকে মানে আমাদের পাশে দাঁড়াচ্ছে। আর উনি যেহেতু মোটামুটি প্রোগ্রামিং কন্টেস্টের সাথে জড়িত, তা আমরা মনে করতেছি যে আমাদের আর কি সপ্তম ব্যাচ আর কি যারা আছি, মানে ডুয়েট এবং হচ্ছে সপ্তম ব্যাচ ডিআরসি, আমি সবার পক্ষ থেকে আর কি কৃতজ্ঞতা জানাই আর কি তাজনুর ইসলাম ভাইকে, এবং হচ্ছে উনি যেন আমাদের পথ প্রদর্শক হয়ে সবসময় আমাদের পাশে থাকেন। আর কি বলবো, আর তেমন কিছু না। ঠিক আছে ভাই। আচ্ছা, ধন্যবাদ আমাদের লিমনকে। এখন আমি একটু অনুরোধ করবো যে আমাদের শ্রদ্ধেয় নজরুল ভাইকে কিছু কথা বলার জন্য। তিনি আর কি আমাদের ট্রেনিং, রিসার্চ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডাইরেক্টর হিসেবে আমি তাকে নিয়োগ করছি। এখন তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। নজরুল ভাই ভিডিওটা অন করেন। আমি আমার পরিচয় দেই। প্রথমে হচ্ছে থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার এইখানে বাসার যে নেটওয়ার্কটা, এদের লিংকে সমস্যা হয়েছে। আমরা সেকেন্ডারি লিংক দিয়ে এখন কানেক্টেড আছি আমি, এইজন্য একটু ইন্টারাপ্ট হচ্ছে, এটা সবাই একটু দেখবেন। প্রথম হচ্ছে এই ক্লাবটা যখন করে তাজনুর আমার সাথে ডিসকাস করেছিল, আমি ইন্সপিরেশন দিছি যে এটা খুবই ভালো হয়, কারণ আমাদের অনেক গ্যাপ আছে যেগুলো ক্লাবের মাধ্যমে হয়তো আমরা ক্লাস থেকে অনেক কিছু আমরা শিখতে পারি না। এই ক্লাবের মাধ্যমে আমাদের গ্যাপগুলা পার্টিকুলার বিষয়গুলোতে আমরা ডিসকাস করে আলোচনা করে সলিউশন আমাদের প্রবলেমগুলো ফেস করতে হয়, কি কি ধরনের আমাদের থাকে যারা কন্টেস্টে। সরি ভাই, একটু ইন্টারাপ্ট করি। সরি নজরুল ভাই, আপনার হচ্ছে নেটওয়ার্কে যেহেতু প্রবলেম, তাহলে ভিডিওটা অফ করে কথা বলেন, তাহলে আর হচ্ছে সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাছাড়া এখানে শুধুমাত্র প্রোগ্রামিং কন্টেস্টই না, বাংলাদেশে দেখা যায় যে প্রোগ্রামিং এই কম্পিউটারের মধ্যে অনেকগুলো সেক্টর আছে।
আমাদের অনেকেরই ইন্টারেস্ট প্রোগ্রামিং এ থাকতে পারে, অনেকের ইন্টারেস্ট নেটওয়ার্কিং এ থাকে, অনেকের ইন্টারেস্ট সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ থাকে। এখন যার যার ইন্টারেস্ট তার তার ওই দিকে সে ইন্টারেস্ট ফিল করে ওই দিকে সে ফ্লো করে। আমরা চাই এই ক্লাবের মাধ্যমে যে যে ফিল্ডে কিছু ভালো ধারণা আছে তাদের ধারণাগুলা কন্ট্রিবিউশনগুলা এই ক্লাবের মাধ্যমে সবার কাছে শেয়ার করবেন, তাতে সবাই এবং সবার জন্য এটা ভালো হবে। এই ধারণাগুলো নিয়ে সবাই সামনে এগিয়ে যেতে পারবেন। প্রথম দিনে এত কিছু বলার নাই, পরিচিত হইলাম সবার সাথে এবং সবাই ভালো থাকবেন। বেস্ট অফ লাক। সবাই ক্লাবের জন্য মন থেকে কাজ করবেন, সহযোগিতা করবেন, যাতে আমাদের ক্লাবটা ভবিষ্যতে ভালো একটা প্ল্যাটফর্মে অবস্থান করতে পারে। থ্যাংক ইউ। ক্লাবের পক্ষ থেকে যারা কথা বলছেন তারা ক্লাবের কোন পদে বা কোন দায়িত্বে আছেন এটা নিজেরা উল্লেখ করলে আমাদের বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ। জি, আরেকটু বলেন, একটু মানে ক্লিয়ার বুঝতে পারিনি আপনার কথাটা। আচ্ছা, আমি বিষয়টা বলে দিয়েছিলাম যে নজরুল ভাইকে আমি আপাতত অ্যাসাইন করছি হচ্ছে ট্রেনিং, রিসার্চ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডাইরেক্টর হিসেবে। আমি সেটা আগে বলে দিয়েছি, একটু কাইন্ডলি কিছুটা খেয়াল রাখবেন অবশ্যই। এখন আমি একটু বলবো যে আমাদের সোহেল আছে, যে আর কি অ্যাসিস্ট্যান্ট, সরি সোহেল না, আমাদের মাসুম, মোহাম্মদ মাসুমকে হচ্ছে কিছু কথা বলার জন্য, সে দায়িত্বে আছেন হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর হিসেবে আছে। মাসুমকে কিছু কথা বলার জন্য, 2 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আমাকে কথা বলার জন্য আপনাকে এদেরকে প্রত্যেককে থ্যাঙ্কস। আসলে আমরা মনে করি আমরা আগে পরে অনেক ধরনের ক্লাব হয়েছে, এখানে অনেকটা ভার্চুয়ালি ভাবে হয়েছে, অনেকটা ফেসবুক গ্রুপ বা অনেকের মাধ্যমে হয়েছে, কিন্তু আমাদের ডিআরসি বা ডুয়েটের দূরত্বটা কোনো সময় পরিপূর্ণভাবে কমে নাই। আশা করি এই ক্লাবের মাধ্যমে আমাদের দূরত্বটা কমে যাবে এবং আমরা যারা মেম্বার আছি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে যদি কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এবং প্রত্যেকটা ভার্সিটি যারা আছে মানে বিশেষ ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশনে আমরা যদি আমরা অংশগ্রহণ করতে পারি তাহলে আমাদের ভার্সিটিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। আর বিশেষ করে যারা বড় ভাই আছেন আপনারা এরপরে স্যার পদ থেকে যদি আপনারা ভালোভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেন ইনশাল্লাহ আমরা ভালো করবো। এই আর কি ভাই। ধন্যবাদ মাসুমকে কিছু কথা বলার জন্য। এখন আমি একটু অনুরোধ করব যে মোহাম্মদ সোহেলকে কিছু কথা বলার জন্য, যে দায়িত্বে আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফাইন্যান্সের। সোহেল, 7ম ব্যাচের ডিআরসি। সোহেল কি অনলাইনে আছো এখন? আচ্ছা, এখন একটু কথা বলার জন্য অনুরোধ করব উজ্জ্বল ওঝাকে, যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফাইন্যান্সের, সেও আছে, তাদের সাথে কোলাবোরেশন করতেছে। তাকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ কাজী তাজনুর ভাইকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আসলে আমাদের এইটা জিনিসটা খুব দরকার ছিল, যে কোনো ভার্সিটিতেই এরকম কম্পিউটার ক্লাব অ্যাটলিস্ট একটা থাকে সব জায়গায়, এবং একটাই থাকে, আসলে আরো বিভিন্ন ক্লাব থাকে। তো আমাদের যেহেতু ডিস্টেন্স লার্নিং বা আমাদের 2 দিন মাত্র ক্লাস হয়, এই কারণে অনেক ক্লাব আসলে আমাদের ওইভাবে করা সম্ভব হয়ে ওঠে নাই বা হয়নি বা হচ্ছে না আরো বহুবিধ সমস্যার কারণে। তো আমরা এই কম্পিউটার ক্লাবের মাধ্যমে আমরা চাই সবাই প্রোগ্রামিং বা বিভিন্ন ধরনের যত ধরনের আমরা কার্যকলাপ আছে আমরা এই ক্লাবের মাধ্যমে করব এবং সবসময় সাথে থাকব এবং সিনিয়র ভাইদের পরামর্শ, স্যারদের পরামর্শ মোতাবেক চলবো, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রমে আমরা সম্পৃক্ত থাকবো। আমি আমার ব্যাচমেট যারা আছে তাদেরকেও বলতেছি যে সবাই এটার সাথে ভালোভাবে সম্পৃক্ত থাকবো এবং কমিউনিটিটা বজায় রাখবো।
সর্বোপরি ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার জন্য শুভকামনা। আচ্ছা, এরপর যে আমি মোসাদ্দেক হোসেন ইমন রাফিও, যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, তাকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাজনুর ভাই, আপনি মানে একটা ভালো একটা উদ্যোগ নিলেন। আপনার উদ্যোগের কারণে আমরা কিছুটা একটা হেল্প পাইছি। যাই হোক, আমার কথা বলতে কি, রিমন আমার কথা অনেক কিছু বলে দিল। আমরা ফার্স্টে থেকেই প্ল্যানিং করছিলাম প্রোগ্রামিং বিষয়ে, আমরা অনেক আলোচনা করলাম কোন বড় ভাইকে ধরা যায়, তেমন একটা সাক্ষাৎ ছিল না। যাই হোক, ইদানিং এর ভিতর আমাদের সবার সাথে পরিচয় হয়ে গেছে। আর এই বিষয়ে একটু প্ল্যানিং ছিল, মানে প্রোগ্রামিং শেখা এইসব বিষয়ে আমরা কিভাবে বড় ভাইদের মানে কাছে পাবো, বড় ভাইদের হেল্প নিব, এইসব বিষয়ে। অবশেষে যাই হোক, তাজনুর ভাইকে ধন্যবাদ যে একটা ক্লাব খুলছেন, ক্লাবের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি। এই আর কি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা, এরপর যে আমি মোহাম্মদ মুসাকে, ডিআরসির মুসা, তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করবো। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আমি যদিও এটার সাথে এখনো পর্যন্ত যুক্ত হতে পারিনি কিছু সমস্যার কারণে, অতি শীঘ্রই যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। আমি আশা করবো যে আমাদের এই কম্পিউটার ক্লাব বা যেটাই তৈরি হয়েছে এখন, তো এটার মাধ্যমে ওই মশিউর স্যার একটু আগে বলে গেলেন যে আসলে অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই, তাই না? তো অ্যাক্টিভিটি একমাত্র এটাই আছে যার দ্বারা আসলে আমাদের যে মেম্বার গুলো থাকবে তাদেরকে আকৃষ্ট করা, তাদেরকে একসাথে রাখা এবং পরবর্তীতে কাজ চালিয়ে যাওয়া। তো এটার মাধ্যমে আমরা অনেক কিছুই অ্যাচিভ করতে পারি। আস্তে আস্তে আমরা সব কিছুই করার চেষ্টা করি ইনশাল্লাহ। এটাই আর কি আমার মানে মন থেকে আসা। সবার জন্য শুভকামনা। আপনারা সবাই কম্পিউটার ক্লাবের সাথে থাকুন, এটাই। আচ্ছা, ধন্যবাদ মুসাকে। এখন আমি একটু কিছু কথা শেয়ার করি। আর একটু আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে আসলে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ যে আজকের এই সেশনে সবাই যে অ্যাটেন্ড করছেন এটার জন্য। আর মেইনলি কথা হচ্ছে কি যে এখানে বিভিন্ন দায়িত্বে বিভিন্ন জনকে দেওয়া হয়েছে। তার মানে এই না যে এইটা ডিআরসি থেকেই পাবে সব, কিংবা ডিআরসি পাবে না, ডুয়েট থেকে সবাই পাবে, এমনটা কোনো কিছু না। দায়িত্বটা কিংবা পদটা আসলে কোনো বিষয় না। এইটাতে যদি অন্য কেউ যদি থাকতে চান থাকতে পারেন। আমি যে নিজেকে যে প্রেসিডেন্ট পদ হিসেবে যে আমি নিজেকে আখ্যায়িত করতেছি, এটাও যদি কারোর দরকার হয় আমি তাকে দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তবে আমি চাইবো যে ডিআরসি এবং ডুয়েট দুই ক্যাম্পাসের স্টুডেন্টের ভিতরে যাতে কোনো গ্যাপ না থাকে, যে ডিআরসি স্টুডেন্টও ওপেন এর স্টুডেন্ট, আবার হচ্ছে ডুয়েটের স্টুডেন্টও হচ্ছে ওপেন এর স্টুডেন্ট। সেই হিসেবে যাতে আমরা একত্রতা বোধ হিসেবে যাতে আমরা থাকতে পারি এবং সবাই মিলে একযোগে যাতে কাজ করতে পারি। আমি অন্তত আমার পক্ষ থেকে অন্তত সবার কাছে এইটুকু অনুরোধ থাকবে যে সবাই যাতে একসাথে কাঁধে কাঁধ মিলে যাতে আমরা আমাদের ক্লাবটাকে সহ আমাদের নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ এবং হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট যাই বলি না কেন, আমরা সবকিছুতে যাতে অ্যাটেন্ড করতে পারি এবং আমাদের সেটা যাতে আরো রেজ করতে পারি, সে অনুযায়ী ইনশাল্লাহ কাজ করব আমরা। আশা করব যে এই গ্যাপটা কখনো তৈরি করবেন না নিজেদের ভিতরে, সেটা হোক ক্লাবের ভিতরে কিংবা হোক পড়াশোনার ক্ষেত্রে। আলটিমেটলি আমরা সবাই স্টুডেন্ট, সবাই চাইবো যে সবাই যাতে সবাই মিলে একসাথে মিলেমিশে থেকে সবাই একটা ভালো রেজাল্ট করে ভালো কিছু শিখে নিজেদের ইউনিভার্সিটি সহ নিজেদের ডিপার্টমেন্টকে দেশের কাছে তুলে ধরতে তথা বিশ্বের কাছে তুলে ধরার জন্য। আর আমি সর্বাত্মক চেষ্টা করবো, আমার যতটুকু সম্ভব আমি যথাসাধ্য চেষ্টা করব যে ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিভিন্ন কোলাবোরেশনের সাথে অ্যাটাচ করার জন্য। যেমন বিভিন্ন ইউনিভার্সিটির হচ্ছে ক্লাবের সাথে, এই কম্পিউটার ক্লাবের সাথে সবাইকে অ্যাটাচ করা যাওয়ার জন্য এবং আরো সেশন যদি করার দরকার হয় সেটারও আয়োজন করব। এবং ট্রেনিং এর বিষয়টা, সেটার ক্ষেত্রে আমি যথাসাধ্য চেষ্টা করবো যে যাতে ট্রেন করানোর তেমন কোনো যদি ওয়ে থাকে কিংবা আমি যদি তেমন কোনো যোগাযোগ করে যদি সবার জন্য যদি ফ্যাসিলিটি যদি আনতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি সেটা আনার চেষ্টা করব। এবং যতটুকু সম্ভব মেন্টালি ফ্যাসিলিটি যে কোনো দিক থেকে হোক আমি যতটুকু সম্ভব আমার যথাসাধ্য চেষ্টা করব যে ক্লাবের এই ক্ষেত্রে ডেডিকেট করার জন্য। আর আমি আশা করি সবাই ডেডিকেশন দেখাবেন ক্লাবের পিছনে
এবং আশা করি সবাই এটা থেকে উপকৃত হবেন। প্লাস সবাইকে আরেকটা জিনিস বলি যে সিএসসি তে যেহেতু আমরা পড়তেছি সেহেতু আমাদের ক্ষেত্রে সব থেকে মেইন একটা কোর বিষয় সেটা হচ্ছে প্রোগ্রামিংটা। আর যারা এখন ফোর্থ ইয়ারে আছে কিংবা থার্ড ইয়ারে আছে তারা একটা জিনিস ভালোভাবে বলতে পারবে যে তারা বিভিন্ন প্রজেক্ট করা বলেন কিংবা বিভিন্ন প্রবলেম সলভিং বলেন, পড়াশোনার ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং। ঠিক আছে, তো এই প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি না জানলে আপনার এই বিএসসি লাইফে পার করতে গেলে অনেক 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 চড়াই উতরাই পার হয়ে যাবে এবং আপনার কাছে মনে হয় যে একটা পাহাড় সমান একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আপনার সামনে। এবং আপনি প্রোগ্রামিংটা ভালোভাবে যদি না পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আলটিমেটলি খারাপই হবে আমি যা মনে করি। ঠিক আছে, যদি নাকি কারোর মেধা ওই লেভেলে একদম প্রোগ্রাম মুখস্থ করে যাওয়ার এরকম লেভেল যদি কারো যদি না থাকে, এই ছাড়া প্রোগ্রামিং যদি শিখেন তাহলে আমি মনে করি যে ফান হিসেবে বলি একটা জিনিস যে আমার কাছে মনে হয় যে গার্লফ্রেন্ড থাকার থেকে প্রোগ্রামিং একটা প্রবলেম সলভ করার পিছনে হচ্ছে মজাটা আরো বেশি। যারা প্রবলেম সলভিং করেন মানে প্রোগ্রামিং কন্টেস্টে অ্যাটেন্ড করেন তারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস বলি যে প্রোগ্রামিং কোর হিসেবে হচ্ছে সি প্রোগ্রামিংটা হচ্ছে সব থেকে ভালো এবং আপনি যদি সি প্রোগ্রামিংটা যদি অনেক ভালো করে শিখতে পারেন তাহলে মানে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, সেটা আপনি বলেন এইচটিএমএল কিংবা সিএসএস, পাইথন, জাভাস্ক্রিপ্ট কিংবা জাভা, সি শার্প, সি প্লাস প্লাস, যে কোনো ল্যাঙ্গুয়েজ বলেন না কেন, আপনি যদি সি প্রোগ্রামিংটা যদি অনেক ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করা খুবই ইজি কাজ। আপনি এক সপ্তাহের ভিতরে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখে যেতে পারবেন যদি আপনি সিটা যদি আপনার ভালোভাবে যদি জানা থাকে। ইভেন আপনার চাকরির ক্ষেত্রে বলেন কিংবা চাকরির ভাইবা বলেন কিংবা আদার্স যে কোনো জায়গাতে বলেন না কেন, আপনি যদি সি প্রোগ্রামিংটা যদি অনেক ভালোভাবে জানেন, কোর জিনিসটা যদি ভালোভাবে জানতে পারেন তাহলে অন্যান্য ক্ষেত্রে আপনার অনেক হেল্পফুল হবে বিষয়টা। তো আশা করি এইটা সবাই শিখবেন। আর আমরা ক্লাবের পক্ষ থেকে একটা ট্রেনিং লঞ্চ করব, আশা করি সেটাতেও সবাই জয়েন করবেন। যে ক্লাবের পক্ষ থেকে যারা ক্লাব মেম্বার তাদের জন্য আর কি আমরা 1000 টাকা অনলি 1000 টাকায় সি প্রোগ্রামিং এর কোর্সটা শেখাবো, যেটার অর্থায়নও ব্যবহার করা হবে অধিকাংশটা ক্লাবের পিছনেই। আর ট্রেনিংটা দিব আমরাই দিব, বাইরে থেকে না। আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ট্রেনিংটা আমরা হয়তো ওই সি প্রোগ্রামিং যখন করাবো তখন এখান থেকেই দেখাই দিব যে পথটা ধরাই দিব এবং আরো অনেক কিছু রিসোর্স শেয়ার করব। আমার স্পেশালি আমার যত রিসোর্স আমার কালেকশনে যত রিসোর্স আছে, আমার পার্সোনালি আমি নিজে আমার নিজের ব্লগ ইউজ করি, সেটা অন্য শুধুমাত্র আমিই ব্যবহার করি। এটার ক্ষেত্রে আমি আপনাদের কাছে শেয়ার করব যেটা থেকে আপনারা কোড শিখতে পারবেন কিংবা অনেক কিছু জানতে পারবেন আমি মনে করি। প্লাস স্পেশালি হচ্ছে যারা বর্তমানে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার আছে, তাদের জন্য খুবই একটা কাজে দিবে। সুমন চাকমা ভাই আপনার ওই মাইক খোলা, মাইকটা একটু অফ করলে ভালো হয়। আচ্ছা, সবার জন্য এটা মানে স্পেশালি হচ্ছে কারো একটু নয়েজ একটু মিউট করেন ভাই, একটু মিউট করে দেন আপনি। সুমন চাকমা আপনি ভাই আপনি মিউট করে দেন তাজনুর ভাই। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে এটা যারা 1-1 এ আছে কিংবা 1-2 তে আছে কিংবা অন্য যে কোনো সেমিস্টারে থাকুক না কেন, আলটিমেটলি এই কোর্সটা আপনার জন্য অনেক 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 উপকারে দিবে। এবং বিশ্বাস যদি না হয় তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন যারা কোর্সটা করবে এবং যারা কোর্সটা করবে না তাদের সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন, সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা শেয়ার করি, যেটা এই জাতীয় কোর্স আপনি যদি বাইরে করতে চান তাহলে হচ্ছে আপনার 4-5 হাজার টাকা খরচ হয় এবং তেমন কিছু নাও শিখতে পারেন, এমনও হয় অনেক ক্ষেত্রে। তো আমরা চেষ্টা করব যে আমি অন্তত হলেও পার্সোনালি চেষ্টা করব এবং আমি বাইরেও অনেক ক্ষেত্রে আমি করাইছি, এই ট্রেনিংটা করাইছি, এই জন্য আমি আর কি আলটিমেটলি চেষ্টা করব যে তেমন ভালো মতোই আর কি সবাই যাতে শিখতে পারে, সবাই যাতে জানতে পারে, প্রোগ্রামিং এর কোর বিষয়টা যাতে শিখতে পারে, সেই হিসেবে আমি চেষ্টা করব যে কোর্সটাকে অনেক ভালো করে শেখানোর জন্য। এবং বিষয়টাতে আপনাদের সিএসসি রিলেটেড অনেক কিছু থাকবে এবং অনেক ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো কাজে লাগবে, যেটা আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবেন কিংবা আপনাদের ডেটা স্ট্রাকচার করবেন কিংবা অ্যালগরিদম করবেন কিংবা বেসিক যে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল যেটা আছে সেটাও করবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেকটা হেল্প করবে। আমরা আশা করব যে
কোর্সটা লঞ্চ করার পরে অবশ্যই সবাই জয়েন করবেন যারা ইচ্ছুক আর কি। আর যারা পারেন না, হয়তো অনেকের ক্ষেত্রে কিছুটা গ্যাপ থাকতেও পারে, ইচ্ছা করলে জয়েন করতে পারেন, ঠিক আছে। আমি অ্যাপ্রিসিয়েট করব যে সবাই জয়েন করবেন। আর এই ক্ষেত্রে কথা হচ্ছে কি যে ক্লাবের সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে অনেককে, কিন্তু তার মানে এই না যে শুধু তারাই কাজ করবে। আমি চাইবো যে সবাই মিলে যাতে আমরা একত্র ভাবে কাজগুলো করতে পারি। আশা করি সবাই আমাদের সাথে হেল্প করবেন, ঠিক আছে। আর কেউ যদি কিছু বলতে চান কাইন্ডলি একটু বলতে পারেন। আর তা নাহলে আজকে আর মিটিং আমরা দীর্ঘায়িত করব না, এই পর্যন্তই শেষ করব। কেউ যদি কিছু বলতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন, আমি সুযোগ দেব অবশ্যই। ভাই বেলি আপু বলছে মেয়েদের ব্যাপারে কিছু বলতেন চ্যাট বক্সে। ওকে, আমি তাহলে তাহমিনা মিলিকে একটু অনুরোধ করবো 2-5 মিনিট কিছু কথা বলার জন্য। তাহমিনা মিলি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রেসিডেন্ট ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। না, আমি আসলে ওই যে ভাই যে ফান করে কথাটা বললো ওইটার বিপরীত আর কি বলতে চাইলাম আর কি, এইটুকুই। আর আমি হচ্ছে ট্রেনিং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। আমি ডুয়েট ক্যাম্পাস থেকে 5ম ব্যাচ। এই হচ্ছে মানে পরিচিত হইলাম। আর চ্যাট বক্সে যেটা লিখছি ওইটা হচ্ছে আমি আসলে যে ভাই যেটা দুষ্টুমি করে বললো ওইটা আর কি আমি দুষ্টুমি করে বললাম যে প্রোগ্রামিং ব্যাপার আর কি, যে মেয়েদের ক্ষেত্রে বয়ফ্রেন্ড থাকার চেয়ে প্রোগ্রামিং এ প্রবলেম সলভ করা ভালো, এইটাই। আচ্ছা তাজমীর ভাই, আচ্ছা আজকে তাহলে আমরা দীর্ঘায়িত না করি। হ্যাঁ শুনতে পাচ্ছেন? মুসা, হ্যাঁ মুসা বলো। ভাইয়া আপনাদের কমিটির নেক্সট মিটিংটা কবে হবে? নেক্সট মিটিংটা আমরা জানিয়ে দিব, অবশ্যই জানিয়ে দেব। আমাদের কি গ্রুপে পোস্ট কিংবা পেজে আমরা শেয়ার করব অবশ্যই। কমিটি মিটিং এ কি বাইরে মানুষ থাকবে সবাই? বুঝে নাই। মানে কমিটির যে মিটিং যারা হচ্ছে কমিটি করে দিয়েছে যেটা, সেটাতে যে মিটিংটা থাকবে না, কার্যপরিকল্পনা যে সাজাবেন ওটাতে কি বাইরে মানে আমরাও কি থাকতে পারবো এরকম? কমিটির বাইরের মানে কমিটির মিটিং এ বাইরে কেউ থাকতে পারবে কিনা সেটা? জি 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 আমি জানতে চাচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যেহেতু হচ্ছে একটা কমিটি যদি দাঁড় হয়ে যায় আমাদের, আমি স্যারের কাছে অ্যাপ্রুভাল নিব। আমি বলছি আগে যে এটা হচ্ছে টেম্পোরারি কমিটি, আমার একটা দাঁড় করানো একটা কমিটি, বাট এটা পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। এখন আমি বলতে পারি, এখনো পর্যন্ত আমি বলতে পারি যে এটা পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। বাট কথা হচ্ছে কি যে যখন কমিটি যখন একটা হয়ে যাবে, আমি মানে ক্লাবের পক্ষ থেকে যদি কোনো মিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয় তাহলে কমিটির লোক সহ অন্যান্য লোক, ক্লাবের অন্যান্য লোক অ্যাটেন্ড করতে পারবে। বাট আমি পার্সোনালি চাইবো যে কমিটির যখন মানে ক্লাবের ক্ষেত্রে যখন যে মিটিংটা হবে সেটা ক্লাবের বাইরে কেউ থাকবে না। ক্লাবের বাইরে না, বাট কমিটির বাইরে। কমিটির বাইরে লোক থাকতে হবে অবশ্যই, ক্লাবের লোকজন থাকতে হবে অবশ্যই। না আমি এটার জন্য জিজ্ঞেস করলাম যে নেক্সট যে মিটিংটা হবে সেখানে আমি আসলে থাকতে যাচ্ছি এই জন্য যে দেখেন এটা যদি রান করে খুব ভালোভাবে অবশ্যই রান করা উচিত। তো এটার জন্য দেখা গেল যে পরামর্শ যদি হয় যে কোনো দিক থেকে, হ্যাঁ যে কোনো দিক থেকে হেল্প করতে আগ্রহী আমি, ঠিক আছে। তো যার কারণে আর কি আমি থাকার কথা বললাম, ঠিক আছে। এটাই আর কি নেক্সট মিটিং হলে যাতে জানেন। আর আমি মেম্বারশিপ বলেন যাই বলেন এটাতে আমি যোগ করতে পারিনি, হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ। তবে আরেকটা কথা শেয়ার করি যে সবথেকে মজার একটা বিষয়, আমরা গত বছর না 2019 সালে করোনার আগে 2019 সালে আমরা ফুটবল কম্পিটিশনে অ্যাটেন্ড করছিলাম। তো সেখানে আমাদের ইনফরমেশন ডাইরেক্টর যে ছিল, মানে ওপেন ইউনিভার্সিটি ইনফরমেশন ডাইরেক্টরের যে হেড আবুল কাশেম স্যার, ডক্টর আবুল কাশেম স্যার, তিনি আমাদের সাথে ফুটবল কম্পিটিশনে ওখানে গিয়েছিলেন এবং তিনি আমাদেরকে বলছিলেন যে আমরা বিগত ওপেন ইউনিভার্সিটির ইতিহাসে আমরা একটা
ইতিহাস ব্রেক করে দিয়েছি যে আমাদের এই প্রথম ওপেন ভাই ইউনিভার্সিটি থেকে হচ্ছে একান্তরে একটু মিউট করেন এ, কথা কি বুঝতে ব্যাপার পারছি এত না। করে দেন, মিউট করে দেন। ভাই মিউট করে দেন। আচ্ছা মিউট করে দিয়েছি। আচ্ছা বিষয়টা হচ্ছে কি যে আবুল কাশেম স্যার তিনি আমাদেরকে নিজেই বলছিল যে তোমরা ওপেন ইউনিভার্সিটির ইতিহাসে একটা মানে ওপেন ইউনিভার্সিটির ইতিহাসে এরকম কখনো হয় নাই যে ওপেন ইউনিভার্সিটি থেকে একটা টিম এরকম ফুটবল কম্পিটিশন করতেছে। তো আমরাই ছিলাম ফার্স্ট। আর এটাও আমি খোঁজ নিয়েছি যে আগে এই পর্যন্ত ওপেন ইউনিভার্সিটির ইতিহাসে যে স্টুডেন্টের কোনো ভাই একান্ন রোল ভাই নাম্বার এই লোকটা রিপিটেডলি ইন্টারাপ্ট করতেছে ভাই। আচ্ছা ভাই ওনাকে ইয়ে করে দেন, নক আউট করে দেন। আবারও ভাই দেখেন ভাই নক আউট করে দেন, মানে বের করে দেন, অত কাহিনী একদম না, হোস্ট যে আছেন তিনি মিউট করে দেন। আচ্ছা মিউট করে দিচ্ছি, তো একটু কাইন্ডলি একটু দেখেন অন্য জায়গায় আছে। আচ্ছা তাজনুর ভাই কন্টিনিউ। আচ্ছা সেটা হচ্ছে কি যে তিনি বলছিলেন যে আমরা হচ্ছে এই প্রথম যে ফুটবল কম্পিটিশনে অ্যাটেন্ড করছিলাম ওরকম, এবং আমাদেরকে ভার্সিটি থেকে বাস দেওয়া হয়েছিল, ভার্সিটি থেকে কিছুটা ফান্ডিংও দেওয়া হয়েছিল আমাদের এ করার জন্য, অ্যাটেন্ড করার জন্য। ভাই উনি আবারও ইন্টারাপ্ট করতেছে ভাই, ওনারে রিমুভ করেন। ভাই উনাকে বের করে দেন ভাই। ভাই আমি আগে বললাম যে বের করে দেন, বের করে দেন। একজন বলেন না ভাই। আচ্ছা আরেকটা জিনিস বলি যে ক্লাবের ক্ষেত্রে যে আমাদের ওপেন ইউনিভার্সিটির আমার জানা মতে এই পর্যন্ত আমি খোঁজ নিয়েছি যে আমাদের ক্লাবটা এই ফার্স্ট যে ওপেন ইউনিভার্সিটিতে একটা ক্লাব তৈরি হয়েছে। ইভেন সেটা স্বীকৃত, অফিসিয়ালি স্বীকৃত, যে আমাদের ক্লাবটা অফিসিয়ালি স্বীকৃত, এবং এটাই ফার্স্ট যে ওপেন ইউনিভার্সিটিতে অফিসিয়ালি স্বীকৃত একটা ক্লাব তৈরি হয়েছে। এটার দিক থেকে আমি জেনেও খুবই আসলে আনন্দিত, এবং আমরা আশা করি যে ক্লাবের থেকে অনেক কিছু সাপোর্টিভ পাবো আমরা ইউনিভার্সিটি থেকে বলেন আর টিচারদের কাছ থেকে বলেন। আমি অন্তত হলো পার্সোনালি চেষ্টা করব যে স্যারদের কাছ থেকে ফ্যাসিলিটি গুলো নিয়ে আসার জন্য সবার জন্য। তো আমাদের আলটিমেট গোল থাকবে, এটাও থাকবে যে যাতে ফ্যাসিলিটি আমরা সবাই যাতে ভোগ করতে পারি সেটা থাকবে। ঠিক আছে তাজনুর, আমি একটা কথা বলতে চাচ্ছি। জি ভাই বলেন। অবশ্যই। আচ্ছা ক্লাব যেহেতু আমাদের হয়েছে, আমাদের একটা কমিউনিটি হয়েছে, প্রথমে আমি একটা জিনিস বলতে চাই, আমাদের পড়াশোনা সবকিছুতে আমাদের কোয়ালিটি বাড়াইতে হবে। কোয়ালিটি বাড়ানোর মাধ্যমে আমরা যাতে আমাদের ডিগ্রিটা বিএসসি ইন সিএসসি ডিগ্রিটাকে যাতে আমরা আইইবির অ্যাক্রেডিটেশন লাভ করতে পারি, সেই পর্যায়ে যদি আমরা নিয়ে যেতে পারি, এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট হবে। আচ্ছা, আমি নজরুল ভাইয়ের সাথে একটু অ্যাড করি। রোহান, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার ওই মিটিংটা শেষ হয়েছে, আমি আবার ব্যাক করছি, বুঝছস? আচ্ছা যেটা বললাম আর কি, যে হচ্ছে নজরুল ভাইয়ের সাথে যেটা অ্যাড করতে যাচ্ছি, তিনি যেটা বললেন যে আমাদের পড়াশোনার মান বাড়ানো উচিত, সেটার সাথে আমি পুরো এগ্রি করি। আর হচ্ছে আমি রিসেন্টলি একটা জবে জয়েন করেছি, তো সেখানে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি স্পেসিফিক, যেটা সবার জন্য আশা করি যারা হচ্ছে জবে ইনভলভ হয় নাই তাদের জন্য মোটামুটি একটু উপকার হবে। যে ব্যাপারটা আমি দেখলাম যে আমাদের এখানে হচ্ছে, আমি জয়েন করেছি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসাবে, তো আমাদের এখানে দুইজন ইন্টার্ন আছে বর্তমানে, তো দুইজনই হচ্ছে ইয়ে থেকে বেসরকারি ইউনিভার্সিটি, একজন ড্যাফোডিল থেকে আর একজন হচ্ছে আইইউবি মেবি, তো দুইটা জায়গা থেকে ডিগ্রি কমপ্লিট করে সিএসসি তে বিশেষ করে কমপ্লিট করে বের হয়েছে। তো ওনারা একজন মেশিন লার্নিং এর উপর আর একজন হচ্ছে ডেভেলপমেন্ট আর কি, এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে ইন্টার্নশিপ করতেছে। তো আমি যেটা খেয়াল করলাম যে আমরা যেই পড়াশোনা করে আসছি, মানে বিশেষ করে আমাদের ওপেন ইউনিভার্সিটির যে এনভায়রনমেন্ট হিসাবে যেটা করলাম, আমি একটা জিনিস খেয়াল করলাম যে তাদের থেকে কিন্তু আমরা অনেকটা এগিয়ে আছি, বুঝছস? রোহানরা স্পেসিফিক্যালি বললাম, আর সবার জন্য এটা আসলে আমাদের জন্য সুখবর বলা যায়। আমি তাদের থেকে খেয়াল করলাম যে তাদের অনেক খোঁজ খবর নিলাম, নেওয়ার ক্ষেত্রে আমি দেখলাম যে আমরা অনেক ক্ষেত্রেই ওদের থেকে আগে আছি, এবং আমাদের সম্ভাবনা আরো বেশি, আমাদের সম্ভাবনাগুলো আরো অনেক বেশি তাদের থেকে। যে আমাদের একটা জিনিস, আমাদের অন্তত আমি তো ঢাকা ক্যাম্পাসের যতটুকু খবর জানি যে মোটামুটি ভালোই কোয়ালিটি করা হয়, এশিও করা হয়। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে
আমাদের সেমিস্টার গুলো আমরা অন্তত না পড়াশোনা করলে আমরা কিন্তু পার পাচ্ছি না। কিন্তু অনেক ভার্সিটি আছে তারা কিন্তু পড়াশোনা না করেই ওই সেমিস্টার পার হয়ে যাচ্ছে, বিশেষ করে বেসরকারি ভার্সিটি গুলো। আমি ওদের সাথে অনেক কথা বলেছি, অনেক জেনেছি। তো এই দিক দিয়ে আমরা কিন্তু অনেকটা এগিয়ে আছি। তো সেই মানটা আমরা আরো বাড়াবো দিন দিন, এবং আমাদের এই জায়গা থেকে আমরা অবশ্যই ভালো অবস্থানে যেতে পারবো এবং যেতে আমাদের হবেই, মাস্ট। এই আর কি। এটা আমাদের লক্ষ্য। আমরা যদি আইবির অ্যাক্রিডিটেশন পাই বাংলাদেশের মধ্যে, ওপেন ইউনিভার্সিটি বড় একটা অ্যাচিভমেন্ট হবে, এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে। হ্যাঁ, আইবি আমাদের দরকার আছে ভাই। আচ্ছা, আমি একটু আমার পার্সোনাল একটা জিনিস শেয়ার করি যে রিয়াদের ক্ষেত্রে। রিয়াদ যে কথাটা বলছে, আমি 2020 সালে 2020 সালের প্রথম দিকে গুগল হ্যাশকোডের একটা কন্টেস্ট করি। সেটাতে আমি আমার এমন একটা সময় আর কি রেজিস্ট্রেশনটা করছিলাম যখন আর কি আমার একটা নিজেদের একটা টিম তৈরি করার আমার ক্যাপাবিলিটি ছিল না, কিংবা তেমন লোক ছিল না। তো আমি কি করছিলাম যে আমি কয়েকটা ইউনিভার্সিটির হাবে নক দিয়েছিলাম। তো সেখান থেকে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমি হচ্ছে প্রথম ইনভাইটেশন পাই, যে তারা আমাকে ইনভাইট করে যে তাদের টিমে আমি অ্যাটেন্ড করতে পারবো। তো আমি তাদের টিমে অ্যাটেন্ড করে আমি কন্টেস্টটা করি। ইভেন তারা এটাও বলছিল যে ভাই, তারা আমাকে এমন ভাবে বলছিল যে ভাই আমরা তো পারবো না, আমরা এত বড় কন্টেস্টে অ্যাটেন্ড করার মতো আমাদের মন মানসিকতা এখন তৈরিও হয়নি, কিংবা আমাদের এত সাহসও নাই এইভাবে। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি নিজেই করে দেখি আমি যতটুকু পারি। তো আমি নিজেই বেসিক্যালি একাই করছিলাম কন্টেস্টটা। আর ওদের আরেকজন ট্রাই করছিল, বাট সে যে স্কোর করছিল সেটা আমার অর্ধেকও ছিল না। আমি মূলত যা স্কোর করছি ওটাই হাইয়েস্ট স্কোরটা থাকে। তো তো টিমের পক্ষ থেকে যে যার হাইয়েস্ট স্কোর তারটাই কাউন্ট হয়েছে টিমের হয়ে। তো আমি যে স্কোরটা করছিলাম ওরা দেখছিল, ওরা আর কি যে দেখছিল যে আমি যে স্কোরটা করছি, এবং আমরা তো সার্টিফিকেটও পাইছিলাম। আমি ব্র্যাক ইউনিভার্সিটি হয়ে তখন কন্টেস্টটা করি। তো এক্ষেত্রে ওরা আমাকে বলছিল যে ভাই আপনাদের ওপেন ইউনিভার্সিটির ডিপার্টমেন্টটা কেমন কি, তখন আমার কাছ থেকে শুনতে চাই। তো আমি সবকিছু বললাম। তো আমাদের যে ট্রেনার নাই এটা সে বিলিভ করতে পারতেছিল না, যে সে বলতেছিল যে আপনারা ট্রেনার ছাড়া এত ভালো কিভাবে করেন, কিংবা কিভাবে এত দূর আগাইলেন। আমি আর কি সবকিছু বললাম যে আসলে আমাদের নিজেদের থেকে সবকিছু করতে হচ্ছে। তো যেহেতু আমরা নিজেদের থেকে করতে হচ্ছে, আর তোমরা তো এখন তো সবকিছু এরকম ভাবে পাচ্ছ না, আমরা তো তোমাদের সিনিয়র হিসেবে আছি, আমরা তোমাদেরকে এখন গাইডলাইন দিতে পারবো, বা আমাদের যারা সিনিয়র ছিল তারা কিন্তু আমাদেরকে ওইভাবে গাইডলাইন দিতে পারে। তো আমি অন্তত হলে চিন্তা করি যে সেটা আমার কাজ হচ্ছে, যেহেতু আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডে আসছি, আমার সার্টিফিকেট হইলে হবে না। আমার দরকার হচ্ছে, আমি সার্টিফিকেটও দরকার, আমার কাজ শেখারও দরকার। আমার মেইন গোল হচ্ছে কাজ শেখা। কারণ সিএসসি এমন একটা সাবজেক্ট যার ক্ষেত্রে যদি এই লাইনে যদি কারো থাকার ইচ্ছা হয়, তাহলে হচ্ছে তার অবশ্যই 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 কাজ জানতে হবে। এবং সব থেকে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, যে অন্যান্য কাজের একটা স্পেসিফিক ওয়ে থাকে, যে এই পথে যাইতে হবে, যে এই পথে গেলেই যে এই জায়গাতে যাওয়া যাবে, সেটা থাকতে পারে। বাট সিএসসির ক্ষেত্রে এরকম কোনো ওয়ে নাই। সিএসসির হিউজ ব্রাঞ্চ, অনেক 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 শাখা আছে, অনেক অনেক জায়গা আছে, যে ফ্রন্ট এন্ড বলেন, ব্যাক এন্ড বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, তারপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট বলেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, আরো অনেক ইঞ্জিনিয়ার আছে। তারপর আরো অনেক ফিল্ড আছে, মেশিন লার্নিং বলেন, এআই ইঞ্জিনিয়ার বলেন, তারপর হচ্ছে কি বলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বলেন, সিস্টেম ডিজাইনার বলেন, যাই বলেন না কেন, অনেক অনেক সাইট আছে, হিউজ সাইট, যেটা বলে আর কি শেষ করা যাবে না আসলে। তো অনেক সাইট আছে। তো যে সাইটে আপনি যান না কেন, কথা হচ্ছে আপনার আলটিমেট গোল থাকা লাগবে যে আপনাকে কাজ শিখতে হবে এবং শেখার মন মানসিকতা থাকতে হবে। আর আমি মনে করি যে এই জাতীয় মন মানসিকতা থাকলে এবং প্যাশন থাকতে হবে, প্রোগ্রামিং এর বলেন কিংবা কাজ শেখা বলেন, যেটা বলেন না কেন, আপনার এইগুলোর প্রতি আপনাদের প্যাশন থাকতে হবে। প্যাশন থাকলে আমি মনে করি আপনারা অবশ্যই অবশ্যই কাজ শিখতে পারবেন, এবং আপনাদের সেরকম একটা কোয়ালিটি তৈরি হবে। অন্তত হলো আপনারা নিজেরা এক একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকতে পারবেন, যে না আপনারা যে ওপেন ইউনিভার্সিটি থেকে আসছেন, বাইরের লোকেরা যে মনে করে ওপেন ইউনিভার্সিটি মানে যে অন্যরকম কিছু, হয়তো নকল করে পাস কিংবা কোনো মতে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এরকম জাতীয় কিছু, এটা অন্তত হলেও নিজে প্রুভ করতে পারবেন। এবং আমি নিজে পার্সোনাল কথা বলি যে আমি অনেক ক্ষেত্রে সেটা প্রুভ করে দেখাইছি। ঠিক আছে, আমি অনেক ক্ষেত্রে সেটা প্রুভ করে দেখাইছি। সো আমি আশা করব যে আপনারা তেমন যোগ্যতা অর্জন করবেন, তেমন ভাবে আমাদের সাথে থাকবেন, অবশ্যই অবশ্যই।
এই সৌরভ ভাই কিছু বলতে চাইলেন নাকি, বলেন তো। আচ্ছা, মোহাম্মদ মাহমুদুল হাসান কিছু বলতে চাচ্ছে, একটু বলতে পারো। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডুয়েট ক্যাম্পাস থেকে সপ্তম বেচ থেকে বলছি। যে আমার বলা চলে যে আমি মানে জুনিয়র হিসেবে কিছু অনুরোধ করছি, যেহেতু এটা হচ্ছে কম্পিউটার ক্লাব, প্রোগ্রামিং কন্টেস্টটা তো হচ্ছে যেহেতু এক্সাম লেভেলে আর কি, ওইখানে নিজেদের কোয়ালিটি টেস্টটা করা হয়। তো এই ক্ষেত্রে যেহেতু অনেকে আছে যে আমরা নিউ, নতুন থেকে জানবো, তারপর আমাদের এখানে অনেকে আছে যে জেনারেল সায়েন্স থেকে পড়ালেখা করে আসছে, মানে অনেকে কম্পিউটার রিলেটেড থেকে নতুন আর কি। তো কম্পিউটার রিলেটেড কিছু যাতে আমরা জানতে পারি প্রোগ্রামিং এর পাশাপাশি, এটা একটু দেখবেন ভাই। আর এটাই আর কি বলার ছিল। আর হচ্ছে যেহেতু ট্রেনাররাই ভালো বুঝে কিভাবে কি করবে, ওই অল্প সময়ের মাঝে একটু দেখানোর চেষ্টা করবেন। আর হচ্ছে এই আপনাদের একটু আগে যে কথাটা বলছিলেন ফি বিষয়টা আর কি, যে ফি বিষয়ে, আর আজকে তো অনেক সময় হয়ে গেছে, হয়তো সময় সংক্ষেপ, তো আগামী একটা মিটিং করলে ভালো হয়। মিটিং এ অন্তত এই বিষয়গুলা জানানো হয় যে কিভাবে ক্লাসগুলো আর কি, রুলস রেগুলেশন গুলা কিভাবে করা হবে, এই বিষয়গুলো একটু জানিয়ে দিবেন প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের ক্লাবের সব অ্যাক্টিভিটি গুলো সবার মাঝে শেয়ার করার জন্য, এবং ক্লাবের ভিতরে স্বচ্ছতা আনার জন্য। আমাদের ভিতরে কোনো কিছু লুকোচুরি থাকবে না। আমরা চেষ্টা করবো যে আমাদের ক্লাবটাকে স্বচ্ছ করার জন্য, এবং সবার কাছে যাতে বিষয়টা সবকিছু ক্লিয়ার থাকে, ততটুকু আমরা চেষ্টা করব যে সবাই যাতে ক্লিয়ার একটা ধারণা পায় আমাদের ক্লাব সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, অনেকক্ষণ ধরে আর কি আজকের সেশনটা চললো। অবশ্য আমি চাইছিলাম যে হয়তো 1 ঘন্টার ভিতরে আর কি শেষ করার জন্য, তো অনেকক্ষণ ধরে আর কি আমাদের সেশনটা হলো। এখনো পর্যন্ত পার্টিসিপেন্ট আছে আমাদের 58 জন। তো আমি সবাইকে আসলে এত কষ্ট করে এতক্ষণ থাকার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সবাইকে অনেক ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে আজকে হ্যাঁ। আচ্ছা, এখানে সাব্বির আছে, রাতুল ইসলাম সাব্বির। জি ভাই, ওনাকেও একটু কথা বলার সুযোগ দিলে ভালো হতো। ও আচ্ছা, আমি রাতুল ইসলাম সাব্বির যে ফিল্ড বেসের মনে হয়, ওকে আছে এখানে? ছিল তো ভাই, কিছুক্ষণ আগেও ছিল, আমি দেখলাম। না ভাই, উনি এখন সম্ভবত নাই। হ্যাঁ, এখন মনে হয় নাই, এখন তো দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরো অনেক কথা বলতে দেওয়ার। আচ্ছা, আমি একটু জিনিস বলি, একটু রনিকে একটু বলবো কিছু কথা বলার জন্য তার পক্ষ থেকে, তার যদি কিছু কথা বলার থাকে। আসসালামু আলাইকুম, আমি ফিফথ ব্যাচের রনি হোসেন। মূলত অনেকেই হয়তো আমাকে চিনতে পারে না। আমার একটু আশা যে এই ক্লাবটা, আমি যখন ডুয়েটে অনেকগুলো ক্লাস করছি, তো ওদের যে মানে ওরা, যেমন আমি ডুয়েট রোবোটিক্স এর সাথে জড়িত ছিলাম, ওদের একটা গোল থাকে যে আমাদের ক্লাবের যাতে গোল থাকে যে আমাদের হয়তো 7টা 10টা বা এই কটা টিম হোক, এবং এই টিম গুলা যাতে যে কোনো ফার্স্টে যাক, বুয়েটে যাক, যে কোনো জায়গায় যাতে আমাদের 1 থেকে 2 দিনের মধ্যে যাতে সবাই থাকি ইনশাল্লাহ। এরকম একটা টিম আমরা, মানে যাতে মূলধারার গণমাধ্যমের যে নিউজ গুলা হয় ওইখানে যাতে লেখা থাকে যে বাংলাদেশ টপ ইউনিভার্সিটির এইভাবে জিতেছে। আর এইগুলা যদি এর অর্জন গুলো আসে, তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক মনে হয় আমাদের ক্লাবটা আরো ভালো কিছু করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রনিকে তার কথা বলার জন্য। আর আজকের মিটিং আর দীর্ঘায়িত না করি, অনেকক্ষণ হয়ে গেছে। কারো কোনো কথা যদি না থাকে, তো কোনো কথা যদি আর বলতে চান। আচ্ছা রোহান, হ্যাঁ রোহান, হ্যাঁ, একটা সম্পূরক একটা সেশন আরো করা উচিত, বুঝছস? কারণ হচ্ছে অনেকেই আছে যাদের কথাগুলো আরো উচিত ছিল। তো সম্পূরক একটা সেশন করা যায় কিনা, এরকম চিন্তা ভাবনা কি? আচ্ছা, আমরা পরবর্তীতে আরো সেশন করব, সমস্যা নাই, আমরা সেশন করব। অনেকে যদি অনেক কথা বলার থাকে তাহলে আমি অবশ্যই তাদেরকে বলতে দিব, এবং সেটা আজকে আর দীর্ঘায়িত না করে বেশি দেশের দীর্ঘায়িত না করাটাই উচিত হবে। রকিবুল ইসলাম কিছু কথা বলতে যাচ্ছে, বলতে পারে।
মাইক একটু ডিস্টার্ব, একটু ঠিকঠাক মতো কথা বলো। মাইক্রোফোন ভাই মাইক্রোফোনের প্রবলেম আছে। রকির মাইক্রো এতে একটু সমস্যা আছে। রকি তোমার মাইক্রোফোনে এখনো সমস্যা আছে। আচ্ছা, তুষার ইমরান ভাই মনে হয় কিছু বলবে, আপনি ইয়ে করছেন, হ্যান্ড রেজ করছেন। আচ্ছা তুষার ইমরান বলো। আচ্ছা, সেটা হলো যে আমাদের এই টিমের যারা দায়িত্বশীল তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট বা আবেদন, যে এখানে যেই কাজী তাজনুর ইসলাম ভাই উনি সি প্রোগ্রামিং এক্সপার্ট, এরকম আর কে কোন বিষয়ের উপর এক্সপার্ট আছে সেটা যদি আমরা সকলে জানতে পারতাম তাহলে বোধহয় একটু ভালো হতো। এই জন্য যারা আমরা দায়িত্বশীল তাদের মধ্যে থেকে একটা লিস্ট তৈরি করা, যে আমাদের টোটাল এই ডিআরসি এবং ডুয়েটের যেই মানে 15 সাল থেকে এই 2000 সাল পর্যন্ত যত স্টুডেন্ট আছে এদের মধ্যে কে কোন বিষয়ে এক্সপার্ট তার একটা তালিকা খুঁজে বের করা বা ফাইন্ড আউট করা। যেমন আমরা অলরেডি বুঝতে পেরেছি কাজী তাজনুর ইসলাম ভাই সি প্রোগ্রামিং এক্সপার্ট, আবার আমি যতটুকু জানি শ্রী লেমন ভাই উনি ওই যে অ্যাপের উপরে এক্সপার্ট। এরকম আর কে কোন বিষয়ে এক্সপার্ট আছে এটা মনে হয় একটু একটা তালিকা রাখা উচিত বা সবার জানা উচিত। ধন্যবাদ। আচ্ছা, আমরা চেষ্টা করব তেমন কিছু করার জন্য, বাট আমরা যদি তখন যদি ওরকম যদি কোর্স লঞ্চ করি তাহলে সেটা তার কোর্স ইনস্ট্রাক্টর কিংবা কে কি থাকবে কি না থাকবে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবং এইভাবে আসলে কে কোনটা এক্সপার্ট এটা আসলে ওইভাবে নির্ধারণ করা যায় না। আমার থেকেও ভালো কেউ কিছু থাকতে পারে বা অন্য থেকেও আরো ভালো কেউ থাকতে পারে। একজন দেখা যাচ্ছে অনেক কাজ ভালো পারে, অনেকে বোঝানোর টেকনিকটা তার থেকে বেশি ভালো থাকতে পারে, অন্য আরেকজনের সে হয়তো একটু কম পারলো। আমরা সেই হিসেবে আর কি চিন্তা করব, যে চেষ্টা করব যে সেইভাবে আর কি কোর্স করালে সেভাবে মানে কোর্সটা ডিজাইন করার জন্য, এবং সেই হিসেবে আর কি সমস্যা নেই। আর মেইনলি কথা আচ্ছা, ভাই যেটা বললো যে একটা লিস্ট বা ডকুমেন্ট আকারে করে রাখলো ভালো হয় আর কি। আচ্ছা, আমরা সেটা ভালো ইয়া দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করব সেটার জন্য। আতিকুর রহমান কিছু বলতে চাচ্ছেন? আমার এই কথাটা ছিল ভাই, যে এখনো অনেকে আছে মানে জয়েন করতে পারে না, কিন্তু জয়েন করার কি লাস্ট ডেট কি 28 তারিখই ছিল? এটা বাড়ানোর কোনো সুযোগ আছে? আচ্ছা, অসুবিধা নেই, এখনো জয়েন করতে পারবে। আমি আগেই বলছি যে এখনো জয়েন করতে পারবে যারা এখনো ফর্ম পূরণ করে না। আমি এখনো ওপেন রাখছি ফর্মটা, আমি এখনো ক্লোজ করি। ঠিক আছে, এখনো ফর্ম পূরণ করা যাবে এবং টাকা পেমেন্ট করা যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, সোহেল এখন কিছু বলবো? সোহেল। হ্যালো ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন মানে কোড করি কিংবা প্রোগ্রামিং করি, আমাদের প্রোগ্রামিং করার ভেতরে কিন্তু অনেক এরর আসে, কিংবা অনেকগুলা মানে মিস্টেক হয়, কিংবা মানে কোন একটা সমস্যা আমাদের চলে আসে। কিন্তু মানে প্রোগ্রামিং করার সময় কোন একটা মানে লাইন, ওইটা কিন্তু আমরা মানে চাইলে গুগল করলে কিন্তু অনেক কিছুই কিন্তু পাই না। আবার ওই যে স্ট্যাক ওভারফ্লো আছে, ওইখানে গেলেও দেখা গেল যে মানে অনেকগুলাই অনেক যেভাবে বলে সেভাবে কিন্তু আমরা ওইটা মানে বুঝতে পারি না। মানে সেই জন্য যে আমাদের যে কমিউনিটিটা খোলা হয়েছে এই ক্লাবটা, এই কমিউনিটি থেকে আমি কেমনে এটার হেল্প পাবো, যে আমি এই সমস্যার ভিতরে পড়ছি, এখন কোশ্চেন করব কোথায়? মানে কোশ্চেনটা করলে দেখা গেল যে অনেকেই সেই কোশ্চেনের অ্যানসারটা অবভিয়াসলি আমি বলছি যে আমাদের একটা গ্রুপ আছে, অফিসিয়াল একটা গ্রুপ আছে ক্লাবের। তুমি সেখানে অবশ্যই পোস্ট দিতে পারবা, এবং যদি সেটার সলিউশন যে কেউ দিতে পারে, সে যদি জানে তাহলে সেটা সলিউশন দিয়ে দিল, কিংবা আমি পারলে তো আমি তো দিয়ে দিব, আমার যদি চেষ্টা করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। গ্রুপের ভিতরে পোস্ট করতে পারো। সেটাকে গ্রুপে পোস্ট করতে হবে? হ্যাঁ, গ্রুপে অবশ্যই পোস্ট করতে, যে কেউ পোস্ট করতে হবে গ্রুপের ভিতরে যারা ক্লাবের মেম্বার। থ্যাংক ইউ ভাই। সেটা স্ক্রিনশট আকারে দেওয়া যেতে পারে। হ্যাঁ, স্ক্রিনশট আকারে শেয়ার করতে পারবে, কোনো সমস্যা নেই। গ্রুপের ভিতরে অবশ্যই শেয়ার করতে পারবে। যেকোনো দেখা গেল গ্রুপে দিলে কি হচ্ছে, মানে কোডটা কিন্তু গ্রুপে মানে করা যায় না, যেগুলা স্টক ওভারফ্লো, তারপর বিভিন্ন অ্যাপে মানে ওয়েব পেজে, ওগুলা কিন্তু মানে গ্রুপে মানে দেয়া যাচ্ছে
পুরা হ্যাঁ। কোডটা কিন্তু লিখে দেওয়া যাচ্ছে, কিন্তু ফেসবুক গ্রুপে কিন্তু গ্রুপ আচ্ছা মানে আচ্ছা কোডটা তো কিন্তু আচ্ছা আপনার সমস্যা বুঝতে পারছি। আপনি ওই কোডগুলা যে পেস্ট বিন অথবা হচ্ছে আপনার ওই যে হ্যাঁ পেজ দিন জেএস ফিডল বা এই জাতীয় কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে লাইভ কোডিং লিংক শেয়ার করা যায়। লিংক শেয়ার এখানে করে কোড পেস্ট করে ওইখান থেকে একটা অটো জেনারেটেড ইয়ে থাকে, লিংক থাকে, ওইটা শেয়ার করা যায়। হ্যাঁ এটা ঠিক বলছো, ক্লিয়ার ঠিক বলছো। এটা তোমার হচ্ছে পেস্ট বিন নামক একটা জায়গা আছে, তারপর হচ্ছে আরো অনেক জায়গা আছে যেগুলোতে তুমি হচ্ছে কোড, তোমার কোডটা তুমি ওখানে কপি পেস্ট করে রেখে দিতে পারো এবং ওই কোডের লিংকটা তুমি শেয়ার করতে পারো। তাহলে শেয়ার করলে সেখানে যে হয়তো যারা থাকবে কেউ হয়তো দেখলে দেখতেও পারে, কিংবা আমি অন্তত পার্সোনাল চেষ্টা করবো যে সেটা দেখে সলভ করার জন্য, অবশ্যই ডিবাগ করে দেখার জন্য চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা আর কারো যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আমাদের সেশনটা শেষ করাই বেটার হবে। হ্যাঁ আচ্ছা ভাই একটু কথা বলি সামান্য একটু জাস্ট। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে তুষার ইমরান ভাই বললেন না আর কারো যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আমাদের সেশনটা শেষ করাই কে এক্সপার্ট আর কে এক্সপার্ট না। হ্যাঁ আসলে আমি বলবো যে প্রোগ্রামিং একটা সাগরের মতো, এইখানে মানে পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমি প্রোগ্রামিং একদম এক্সপার্ট বা সব জানি, ঠিক আছে। আর হচ্ছে সি প্রোগ্রামিং কেন শিখবেন, সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং থেকে যে কোনো প্রোগ্রামিং এ সোয়াপ করাটা খুব সহজ, মানে খুব দ্রুত ওটা আপনি অ্যাচিভ করতে পারবেন, নিজের মধ্যে নিতে পারবেন। এই কথাই ছিল ভাই। যাক, এটাই আমি বলছিলাম, আমি এই কথাটাই বলছি যে সি প্রোগ্রামিং হচ্ছে, সি প্রোগ্রামিং কে বলা হয় যে মাদার অফ অল প্রোগ্রামিং, ঠিক আছে। কারণ আপনি সি যদি শিখতে পারেন তাহলে যে কোনো প্রোগ্রামিং সুইচ করতে পারেন খুবই ইজিলি, এবং যে কোনোটা শিখতে আপনার হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগতে পারে। ওকে, তাহলে আজকে আর সেশন দীর্ঘায়িত না করে আজকে এই পর্যন্ত শেষ করি আমাদের সেশন। ধন্যবাদ সবাইকে এত সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম।